আর আজ টেক্সট নাম্বার আজকে আমরা 18 নম্বর শ্লোক থেকে পড়বো। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃদ প্রভাব প্রলয় স্থানম নিধনম বীজম অব্যয়ম। ট্রান্সলেশন: I am the goal, the sustainer. I am the goal, sustainer, and the master, the witness, the refuge, and the most dear friend. And I am the creation and annihilation, the basis of everything, the resting place and the eternal seat. তো এখানে যে শ্লোকটা চলছে, এই শ্লোকে ভগবান কি বলছে? যে আই এম দি গোল। হ্যাঁ, গোল। এখানে আমরা ট্রান্সলেশন দিয়ে দেখবো, ট্রান্সলেশন দিয়ে দেখলে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, গতি। হ্যাঁ, গতির ভার্তা। গতি। আমরা বলি না যে যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নগতি কুতপি, এরকম আমরা বলি না? তো তো আমরা ওখানে যে বলি না যে যস্য প্রসাদৎ ভগবত প্রসাদ, হ্যাঁ, যার কৃপা হলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। আর যার কৃপা যদি না হয় তাহলে কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি না। ওকে, তাহলে এখানে কার কৃপার কথা বলছে? গুরুদেবের কৃপার কথা বলছে। গুরুদেবের কৃপা যখন কারোর উপরে হয়, সে তখন ভগবানের কৃপা লাভ করে। হ্যাঁ, তো আর যদি কৃপা যদি তার না হয়, গুরুদেবের কৃপা শিষ্যের উপরে, তাহলে কি হবে? তার কোনো গতি হয় না, নাগতি কুতঃ নাগতি। এবারে এখানে যে গতি কথাটা বলছে, সে গতি মানে কি? গোল, লক্ষ্য। তারপরে সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে ভার্তা। ভার্তা মানে কি? ভার্তা মানে হচ্ছে সাস্টেনার। সাস্টেনার মানে ধরো আমি একটা আহ আহ, ধরো আমি একটা ব্রহ্মাণ্ডের কথা যদি আলোচনা করি, ব্রহ্মাণ্ড, যদি ব্রহ্মাণ্ডটা কিভাবে আছে, ব্রহ্মাণ্ডটার নিচে অনন্ত শেষ আছে, অনন্ত শেষ। সেই অনন্ত শেষ তার মাথার উপরে পুরো ব্রহ্মাণ্ডটাকে ধরে রেখেছে। ওকে, তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে অনন্ত শেষ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের ভর্তা। ভর্তা মানে সাস্টেনার। হ্যাঁ, তারপরে প্রভু। প্রভু মানে কি? প্রভু মানে হচ্ছে মাস্টার বা লর্ড, তাকে বলা হয় প্রভু। তারপরে সাক্ষী আর উইটনেস। হ্যাঁ, যে সবকিছু আমাদের কার্যকলাপ সবকিছু নজর রাখছেন, সে হচ্ছে সাক্ষী বা উইটনেস। ভগবান হচ্ছে সবকিছুর সাক্ষী। তাহলে আমরা কি জানতে পারলাম এই শ্লোক থেকে? আপনাদের যদি সম্ভব হয় ক্যামেরা অন করতে পারেন। ফার্স্ট জানতে পারলাম যে ভগবান হচ্ছে আমাদের সব থেকে পরম গতি, যেটার জন্য আমরা সবাই চেষ্টা করছি। তারপরে সেকেন্ড হচ্ছে ভগবান হচ্ছে ভর্তা। ভর্তা মানে হচ্ছে ভগবান সবকিছুকে ধরে রেখেছে। হ্যাঁ, তারপরে ভগবান হচ্ছে প্রভু, তিনি হচ্ছে সমস্ত মাস্টারদের উপরে সুপ্রিম মাস্টার, তিনি হচ্ছেন প্রভু। তারপরে সাক্ষী। সাক্ষী মানে হচ্ছে তিনি সবকিছু উইটনেস, সমস্ত কিছু দেখছে আমাদের কার্যকলাপ। নিবাসা। নিবাসা মানে তার ধামে তো তিনি থাকেন। হ্যাঁ, আর তারপরে কি বলছে? শরণম, কিন্তু তিনি হচ্ছে প্রত্যেকটা জীবকে শরণ দেন। প্রত্যেকটা জীব হচ্ছে শরণ খুঁজছে কারো না কারো। ঠিক আছে, কোনো পুরুষ স্ত্রীর শরণ খুঁজছে, কোনো স্ত্রী পুরুষের শরণ খুঁজছে। হ্যাঁ, কিন্তু কেউ ভালোভাবে কাউকে শরণ দিতে পারে না। শুধুমাত্র একজন আছে যে সবাইকে শরণ দিতে পারে, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, তো এই জন্য এখানে বলছে রিফিউজ বা শরণম। সুহৃদ। সুহৃদ মানে কি? মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড, সব থেকে প্রিয় বন্ধু। প্রভাবা। প্রভাবা মানে ক্রিয়েশন, এই পুরো যে সৃষ্টি, পুরো সৃষ্টিতে সব থেকে প্রিয় যদি আমাদের কেউ বন্ধু আছে, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। প্রলয়া। প্রলয় মানে কি? ডিসলিউশন, মানে যখন ধ্বংস হয়। স্থানম। স্থানম মানে ভূমি। নিধানম। নিধানম মানে রেস্টিং প্লেস, যার উপরে আমরা বিশ্রাম করছি, এই যে ভূমি, সেটা হচ্ছে ভগবান। বীজম। বীজম মানে যে বীজ, যেই বীজ শুধু মানুষের নয়, বিভিন্ন প্রাণী, বিভিন্ন যে ঘাস, শাকপালা গাছ, সবকিছু প্রত্যেকটা জিনিসের যে বীজ, সিড, সেটা হচ্ছে ভগবান। অব্যয়ম। অব্যয়ম মানে ইম্পেরিসেবল, যেটা কখনো নষ্ট হয় না। ওকে, তো ট্রান্সলেশন বলছে আমি হচ্ছে সবকিছুর প্রধান লক্ষ্য, আর আমি হচ্ছে সবকিছুকে ধরে রেখেছি। আমি হচ্ছে আসল প্রভু। আমি হলাম সবকিছুর সাক্ষী। আমি হচ্ছে সমস্ত ধামের পরম ধাম। আর আমি হচ্ছে সবার শরণ, শরণাগতির প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি, মানে যে সবাইকে শরণ দেয়,
আমি সবার সব থেকে বড় সুহৃদ, আর আমি সবকিছু সৃষ্টি করি, আমি সবকিছু ধ্বংস করি, দ্য বেসিস অফ এভরিথিং, সবকিছু প্রধান লক্ষ্য হচ্ছে আমি, আর সবকিছু আমার উপরে বিশ্রাম করে, আর আমি আছি সবকিছু অহম বীজ প্রদপিতা। না, ভগবান বলেছে না, অহম বীজ প্রদপিতা সর্বজনী সুপন্তেয়। তো তাৎপর্য আমরা দেখবো, গতি মিনস দ্য ডেস্টিনেশন হোয়ার উই ওয়ান্ট টু গো। তো আমরা যখন এই ভৌতিক জগতে এই গতি শব্দটার মানে আমরা কিছু অন্য বুঝি। ভৌতিক জগতে গতির মানে বুঝাই যে ধরো কোনো গাড়ি চালাচ্ছে, গাড়িটা কত গতি বেগে চলছে, কত কিলোমিটার/আওয়ার। কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্র অনুযায়ী গতি শব্দটার মানে কিন্তু আলাদা। শাস্ত্র অনুযায়ী গতি শব্দটার মানে কি, যে আমরা কোন লক্ষ্যে যেতে চাইছি, ডেস্টিনেশন, হোয়ার উই ওয়ান্ট টু গো, বাট দ্য আলটিমেট গোল ইজ কৃষ্ণ। তা আমাদের হয়তো এই পৃথিবীতে বা এই জীবনে অনেক ছোট ছোট বা বড় বড় লক্ষ্য থাকতে পারে, কিন্তু সেই সব লক্ষ্যগুলো কিছুদিনের জন্য, তারপরে যে আমাদের শরীর শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, তখন সেই লক্ষ্যগুলোর কোনো দাম থাকবে না। কিন্তু কেউ যদি কৃষ্ণকে তার পরম লক্ষ্য, পরম গতি বানাতে পারে, তাহলে কিন্তু সে উদ্ধার হয়ে যাবে, তাকে আর মায়ের পেটে প্রবেশ করতে হবে না। সেজন্য এখানে কি বলছে, বাট দ্য আলটিমেট গোল ইজ কৃষ্ণ। সেই জন্য পরম গতি হচ্ছে কৃষ্ণ। অলদো পিপল ডু নট নো ইট, কিন্তু সবাই এটা জানে না। ওয়ান হু ডাজ নট নো কৃষ্ণ ইজ মিসলেড, যে কৃষ্ণকে জানে না সে ভুল পথে চালিত হয়। অ্যান্ড হিজ সো কল্ড প্রোগ্রেসিভ মার্চ ইজ ইদার পার্সিয়াল অর হ্যালুসিনেটরি। আর সে সে যে খুব স্পিডে এগোচ্ছে এই পৃথিবীতে, বিভিন্ন কর্মে বা বিভিন্ন দিকে এগোচ্ছে, সেগুলো যে সব মায়াবী, সেগুলো যে কখন ক্র্যাশ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। যেমন ধরো আহ একটা রকেট, একটা রকেট যখন আকাশে উঠে না, তাকে যথেষ্ট স্পিডে উঠতে হয়, মানে তাকে নিচের দিকে মাটিতে অনেক স্পিডে ধাক্কা মারতে হয়, তবে যে সেই তার রিয়াকশনেতে সে রকেটটা আকাশের দিকে উপরে উঠে চলে যায়। তারপরে একটা মুক্তি বেগ প্রাপ্ত হয়, যাতে এই পৃথিবীর যে মাধ্যাকর্ষণ সেটাকে পেরিয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে? তো এইখানে রকেটটা যখন যায়, তার যে গতিবেগ যেরকম ইম্পর্টেন্ট, সেরকম তার ডেস্টিনেশনও খুব ইম্পর্টেন্ট। তাই যদি ডেস্টিনেশন ফিক্স না থাকে, তাহলে সে একটা অন্য কোনো ভুলভাল জায়গায় চলে যাবে। ধরো একটা রকেট কোন একটা সাপোজ A বা B প্ল্যানেটে যেতে চাইছে, গ্রহতে, কিন্তু সে যদি প্রথম থেকে ক্যালকুলেশন না থাকে যে আমাকে কত গতিবেগ, কত ডিগ্রি অ্যাঙ্গেলেতে আমাকে যেতে হবে, কিভাবে স্পিন করতে হবে, কিভাবে সুইং করতে হবে, সেটা যদি না প্ল্যানিং থাকে, তাহলে সে অন্য কোথাও চলে যাবে। হ্যাঁ না? তো সেই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এই জগতের লোক খুব স্পিডে দৌড়াচ্ছে, খুব তাড়াতাড়ি, কারোর কাছে কোনো হাতে টাইম নেই। হ্যাঁ, যেন কত কিছু করতে চাইছে, কিন্তু তাদের লক্ষ্য কোনো কিছু ঠিকঠাক নেই, সব মায়াবী লোক। যেন বলছি মেনি, এখানে বলছে যে দেয়ার আর মেনি হু মেক অ্যাজ দেয়ার ডেস্টিনেশন, হ্যাঁ, ডিফারেন্ট ডেমিগড। সেই জন্য অনেকে আছে যারা তাদের লক্ষ্য কি বানায়, অনেক দেবী দেবতা। বাই রিজিড পারফরমেন্স অফ দ্য স্ট্রিক্ট রেসপেক্টিভ মেথড দে রিচ ডিফারেন্ট প্ল্যানেট। তারপরে তারা বিভিন্ন রকম নিয়ম কানুন পালন করে সারা জীবন ধরে বিভিন্ন লোকেতে পৌঁছায়, যেমন চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহরলোক, এইসব লোকেতে পৌঁছায়, যেখানে বিভিন্ন দেবতারা আছে। But all such lokas or planets being creation of Krishna are simultaneously Krishna and not Krishna. Such planets being manifestation of Krishna's energy are also Krishna, but actually they serve only as a step forward for realization of Krishna. তো এই যে সমস্ত গ্রহগুলো আছে, এগুলো ভগবানের সৃষ্টি করেছে, কিন্তু এগুলো কিন্তু সব টেম্পোরারি, এগুলো পার্মানেন্ট নয়। টু অ্যাপ্রোচ দ্য ডিফারেন্ট এনার্জিস অফ কৃষ্ণ ইজ টু অ্যাপ্রোচ কৃষ্ণ ইনডাইরেক্টলি। আর এইগুলো যে ভগবানের শক্তি, তো যখন ভগবানের শক্তিকে আমরা অ্যাপ্রোচ করছি বা তাকে আমরা পেতে চাইছি, তার থেকে ভালো আমরা ভগবানকে ডাইরেক্ট পাই। হ্যাঁ না? ওয়ান্টস টু ডাইরেক্টলি অ্যাপ্রোচ কৃষ্ণ, ফর দ্যাট উইল সেভ টাইম অ্যান্ড এনার্জি। এর থেকে তার সময় আর শক্তি বেঁচে যাবে। ফর এক্সাম্পল, ইফ দেয়ার ইজ পসিবিলিটি অফ গোয়িং টু দ্য টপ অফ এ বিল্ডিং বাই দ্য হেল্প অফ এন এলিভেটর, হোয়াই শুড ওয়ান গো বাই দ্য স্টেয়ারকেস? দেখো, এটা খুব ভালো উদাহরণ দিয়েছেন প্রভুপাদ। যদি ধরো তুমি একটা 19 তলা বিল্ডিং এ চলছো, হাঁটছো ও সিঁড়িতে, কিন্তু তুমি যদি জানো যে সেই বিল্ডিং এ অলরেডি একটা এলিভেটর আছে, মানে লিফট আছে, তাহলে তুমি লিফটে বা এলিভেটর দিয়ে কেন উঠবে না? তুমি কেন সিঁড়িতে বেকার উঠবে? হ্যাঁ না? সেরকম হচ্ছে ব্যাপার। তো আমরা মানে ঘুরিয়ে পেঁচিয়ে কৃষ্ণর কাছে যাওয়ার থেকে ভালো ডাইরেক্টলি চলে যাও। হ্যাঁ না? সেটা এখানে বলছে, এভরিথিং ইজ রেস্টিং অন কৃষ্ণস এনার্জি, দেয়ারফর উইদাউট কৃষ্ণস শেল্টার নাথিং ক্যান এক্সিস্ট। সেই জন্য কৃষ্ণর যদি আশ্রয় না হয়, তাহলে কোনো কিছু অস্তিত্ব থাকে না।
Krishna is the supreme ruler because everything belongs to him and everything exists on his energy. Krishna being situated in everyone's heart is a supreme witness. তিনি হচ্ছেন সবকিছু পালন করছেন আর তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন, তিনি সবকিছু সাক্ষী রয়েছেন যে আমরা যা কিছু কর্ম করছি। দ্য রেসিডেন্টস, কান্ট্রিজ অর প্ল্যানেটস অন হুইচ উই লিভ আর অলসো কৃষ্ণ। আমরা যেই ঘরেতে আছি, যেই দেশেতে আছি, যেই গ্রহতে আছি, এগুলো সব ভগবান ধরে রেখেছে। কৃষ্ণ ইজ দ্য আলটিমেট গোল অফ শেল্টার। তিনি হচ্ছেন সমস্ত লক্ষ্যের পরম লক্ষ্য। অ্যান্ড দেয়ারফর ওয়ান শুড টেক শেল্টার অফ কৃষ্ণ ইদার ফর পারফেকশন অর ফর অ্যানিহিলেশন অফ হিজ ডিস্ট্রেস। কেউ যদি জীবনে সফলতা পেতে চায়, কেউ যদি তার দুঃখ দুর্দশার অবসান করতে চায়, তাকে কি করতে হবে? কৃষ্ণ বা জনার্দন ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করতে হবে। Whenever we have to take protection, we should know that our protection must be a living force. আমাদের যখনই জীবনে কোনো আশ্রয় প্রয়োজন হবে, সুরক্ষার প্রয়োজন হবে, তখন আমাদেরকে ভগবানের কাছে যাওয়া উচিত। অ্যাটলিস্ট কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম লিভিং এন্টিটি। তিনি হচ্ছেন পরম পুরুষ। And since Krishna, just 1 minute. And since Krishna is the source of our generation or the Supreme Father, no one can be a better friend than Krishna. যেহেতু কৃষ্ণ হচ্ছে আমাদের সমস্ত সবকিছুর উৎস, জেনারেশন, আর তিনি হচ্ছেন পরম পিতা, সেই জন্য কৃষ্ণর থেকে বড় কেউ বন্ধু আমাদের, ভালো বন্ধু কেউ আমাদের হতে পারে না। এই জগতের যে বিভিন্ন বন্ধু বান্ধবেরা, তারা কিছুদিনের জন্য আমাদের সঙ্গে থাকে, তারপরে সব কেটে যায়, কিছুদিন পরে সবাই চলে যায়। ঠিক আছে, সবাই বিভিন্ন স্বার্থে আমাদের সঙ্গে সম্পর্ক করে, কেউ কিন্তু নিঃস্বার্থভাবে কোনো সম্পর্ক করে না। কিন্তু কৃষ্ণকে দেখো, যে আমরা কত কত লক্ষ লক্ষ জন্ম আগে আমরা ভগবত ধাম থেকে ছেড়ে এই জগতে এসেছি, তবে থেকে আমাদের সঙ্গে একজন আছে যে সবসময় আমাদের সঙ্গে ঘুরছে, সে হচ্ছে পরমাত্মা। আর পরমাত্মা কে? পরমাত্মা হচ্ছে ভগবানেরই একটা বিস্তার। ঠিক আছে, সেই জন্য ভগবান কি বলা আছে যে হি ইজ দ্য বেটার ওয়েল উইসার, তার থেকে ভালো সুহৃদম সর্বভূতানাম, হ্যাঁ না, তার থেকে বড় সুহৃদ সর্বভূতানাম কেউ হতে পারে না। কৃষ্ণ ইজ দ্য অরিজিনাল সোর্স অফ ক্রিয়েশন। তিনি সমস্ত সৃষ্টির উৎস অ্যান্ড দ্য আলটিমেট রেস্ট আফটার অ্যানিহিলেশন। আর যখন সবকিছু ধ্বংস হয়ে যায়, তারই ভিতরে গিয়ে আবার সবকিছু প্রবেশ করে। অ্যান্ড কৃষ্ণ ইজ দেয়ার ফর ইটার্নাল কজ অফ অল কজেস। সেই জন্য তিনি সমস্ত সর্বকারণা কারণম। আমরা যেমন ব্রহ্ম সংহিতার শ্লোক যখন পড়ি না, সবার প্রথম শ্লোকটা কি? ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। তো সেখানে কি বলছে? ভগবান হচ্ছে সর্বকারণ কারণ। টেক্সট নাম্বার 19। তপামি অহম অহম বর্ষম নিগৃহানামি বিশ্রীজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদ অসচ্চাহম অর্জুনা। ট্রান্সলেশন: ও অর্জুন, আই গিভ হিট, মানে কি বলছে অর্জুন, আমি তাপ দিই। এই যে আমরা গরমে এতদিন ধরে এত তাপ পাচ্ছিলাম, রোদের তাপ, সূর্যের তাপ, হ্যাঁ না, এটাও কিন্তু বুঝতে হবে ভগবানের শক্তি। বুঝে গেছে যে এত তাপ, এত হিট যে আমরা সহ্য করতে পারছি না, তাহলে এত শক্তি আসছে কোথা থেকে? এই শক্তি হচ্ছে ভগবানের শক্তি। বুঝে গেছে? সেই জন্য সেই রোদে তুমি একটা সোলার প্যানেলকে রেখে দাও, সোলার প্যানেল চার্জ হয়ে যাচ্ছে। আহ, তো সেই সোলার প্যানেল কি হচ্ছে? চার্জ হয়ে যায়। অ্যান্ড I withhold and send forth the rain. তারপর কি বলছে? যে আমি আহ ধরে ধরে থাকি সবকিছুকে। হ্যাঁ, উইথ কি আর কি ধরে থাকে? উইথহোল্ড, উইথহোল্ড অ্যান্ড রেন, মানে আকাশে যে মেঘগুলো থাকে না, সেই মেঘগুলোকেও ভগবানই ধরে রাখে আকাশে। সেই জন্য আমরা দেখি না অনেকদিন ধরে মেঘ আকাশের উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। ভগবানের যতক্ষণ আদেশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মেঘ নিচে নামবেও না। হ্যাঁ, তারপর কি বলছে? আই এম দা ইমর্টালিটি। হ্যাঁ, আর আমি হচ্ছে যে ইমর্টালিটি মানে অমরত্ব। হ্যাঁ, অমরত্ব মানে আমরা যে সবাই দেখো, কারো কিন্তু মৃত্যুবরণ করার ইচ্ছা নেই। সবাই কিন্তু সারা জীবন বা জীবনের পরেও যদি কন্টিনিউ বেঁচে থাকা যায়, সেটা সবাই চায়। কিন্তু এই ইচ্ছাটা কোথা থেকে আসছে? এই ইচ্ছাটা আসছে কৃষ্ণ থেকে। কেননা কৃষ্ণ হচ্ছে অমর, আর আমরা যে আত্মা, আমরাও হচ্ছে অমর। তো সেই জন্যে আহ আমরা যখন মানে ভগবানের ধামে চলে যাবো, তখন আমরা অ্যাকচুয়ালি ইমর্টাল হতে পারবো। ঠিক আছে, এই ইমর্টালিটি জিনিসটাই হচ্ছে সাক্ষাৎ ভগবান। ঠিক আছে,
তারপরে এখানে আচ্ছা উপরের যে লাইন একটা জিনিস বলেছিল সেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আই সেন্ড ফর দ্য রেইন। যখন আমরা দেখি আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা কে পাঠাচ্ছে? ভগবান পাঠাচ্ছে। যখন ভগবান দেখছে যে সবাই কত কষ্ট পাচ্ছে তার সন্তানেরা, এতদিন ধরে রোদে জ্বলছিলাম আমরা, হ্যাঁ না, তো সবাই আমরা বলছিলাম যে আরে কবে বৃষ্টি হবে রে বাবা, রোদে গরমে ঝলসে যাচ্ছি, হ্যাঁ, সবাই ভগবানকে ডাকছে। তারপরে কি হলো, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, হ্যাঁ না। এখন মোটামুটি ভগবানের কৃপায় ডেলি বৃষ্টি হচ্ছে, সবাই, প্রত্যেকটা জীব ঠান্ডায় আছে, শান্তিতে আছে। তারপরে সব মাটি ফেটে গেছিল, সেগুলো জল পেয়ে সন্তুষ্ট। তারপরে গাছগুলো যেন প্রাণ পেয়েছে, হ্যাঁ না, সেই সব ব্যাপার। তো অ্যান্ড আই এম অলসো ডেথ পার্সনিফাইড। তারপর আরেকটা জিনিস কি বলছে, যে আমি হচ্ছে মৃত্যু। একটা শ্লোক আছে না ভগবত গীতা, মৃত্যু সর্ব হরস চাহম। যেই যারা ভগবানেতে বিশ্বাস করে না, সারা জীবন ভগবানের পুজো করে না, ভগবানকে মানে না, তাদের কি হয়, তাদের কাছে ভগবান আসে, কিন্তু কিভাবে আসে? মৃত্যু সর্বহারস চাহম। তার কাছে মৃত্যু হিসেবে ভগবান আসে, যে তার কাছে সবকিছু হরণ করে নেয়, যা কিছু থাকে সব হরণ করে নেয়। তো সেই জন্য ভালো যে আমাদের যতক্ষণ জ্ঞান আছে, বুদ্ধি আছে, হ্যাঁ, শক্তি আছে, ততক্ষণ যদি আমরা ভগবানের শরণ গ্রহণ করি, তাহলে আমরা ভগবানকে অনেক ভালোভাবে দেখতে পাবো, অত খারাপ ভাবে ভগবানকে দেখতে হবে না। ঠিক আছে না? সেটাই। তো বোথ স্পিরিট অ্যান্ড ম্যাটার আর ইন মি। প্রত্যেকটা জীব আর নির্জীব সবকিছুই কিন্তু আমার উপরেই বিশ্রাম করছে। ওকে। তো এখানে আমরা তাৎপর্য দেখি, পারপট। কৃষ্ণ by his different energies diffuses heat and light through the agency of electricity and the sun. কৃষ্ণ তার বিভিন্ন শক্তির দ্বারা আমাদেরকে তাপ দিচ্ছেন, আলো দিচ্ছেন, আর বিভিন্ন তার ডিপার্টমেন্টের মাধ্যমে, যে শক্তির বিভিন্ন ভাগ আছে, বিভাগ, তার মাধ্যমে কারেন্ট দিচ্ছেন, সূর্য দিচ্ছেন। তো এখানে প্রভুপাদ কি লিখছেন, যে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করছি, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, এই বিদ্যুৎটাও কিন্তু ভগবানের একটা শক্তি। হ্যাঁ, যে তোমরা কি জানো যে আকাশে যখন বজ্রপাত হয়, বজ্রপাত, হ্যাঁ না, যখন বৃষ্টি হয়, বজ্রপাত হয়, তখন যে বজ্রপাত, ওটার মধ্যে কিন্তু কারেন্ট থাকে। ঠিক আছে, ওইটা যদি কখনো তোমার মাথার উপর পড়ে যায় বা কোনো ঘরের উপর পড়ে যায়, সেখানে পুরো আগুন ধরে যায়, অত হাই ভোল্টেজ কারেন্ট থাকে। গাছের উপর পড়লে দেখেছো গাছ কিরকম ভাবে শুকিয়ে যায়। তো সেইটা আছে যে অ্যাকচুয়ালি উৎস কোথা থেকে আসছে, ভগবানের থেকে আসছে। হ্যাঁ, ভগবান কি করছে, ইন্দ্রদেব, ইন্দ্রদেবকে ইলেকট্রিসিটি পাওয়ার দিয়ে রেখেছে। ইন্দ্রদেব মাঝে মাঝে তার বজ্রটা চালায়, আর সেখান থেকে ইলেকট্রিসিটি আসছে। তারপরে দ্য সান, সূর্য। সূর্য, আমরা যে সূর্যকে দেখছি, দেখো এখন আকাশে সূর্য আছে, সেজন্য এখানে দেখো কত সুন্দর আলো, কত কিছু। এই সূর্য যদি না থাকে, ভাবা যায় যে আমরা কি করে বেঁচে থাকবো? আমরা বেঁচে থাকতেই পারবো না, হ্যাঁ না। পুরো অন্ধকার হয়ে যাবে, কোনো কিছু সবজি, শাকসবজি, ফল মূল কিছুই হবে না সূর্যের আলো যদি না থাকে, তাই না? আর সূর্যের যদি তাপ যদি না থাকে, তাহলে এই যে ব্রহ্মাণ্ডটা পুরো ঠান্ডায় জমে যাবে, এত এত ঠান্ডা। ঠিক আছে, কেন একটা অন্ধকার ঠান্ডা জায়গা একটা। ওকে। তো সেই জন্য ভগবান দয়া করে আলো দিচ্ছে, আবার তাপ দিচ্ছে, যাতে আমরা বেঁচে থাকতে পারি। ডিউরিং সামার সিজন ইট ইজ কৃষ্ণা হু চেকস রেন ফ্রম ফলিং ফ্রম দ্য স্কাই। বলছি যখন রোদের সময় হয়, তখন কৃষ্ণই হচ্ছে আকাশে মেঘগুলোকে ধরে রাখে, সেগুলোকে নিচে নামতে দেয় না। বুঝা গেছে? তখন আমরা সবাই কি বলি, আরে কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। হ্যাঁ, আরে ভগবানের ইচ্ছা না হলে কি করে বৃষ্টি হবে? দেখো ভগবানের ইচ্ছা, যেই মে মাসের শেষের দিক হলো, জুন মাস আসতে চলেছে, এবারে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস, তখন এবার সঙ্গে সঙ্গে বৃষ্টির টাইম শুরু হয়ে যাবে, হ্যাঁ না। প্রত্যেকটা ঋতু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। তারপরে কি বলছে, অ্যান্ড দেন ডিউরিং দ্য রেনি সিজন, তারপরে যখন বৃষ্টির সময় হয়, হি গিভস দ্য আনসিজিং টরেন্টস অফ রেন। ভগবান হচ্ছে যে পুরো প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি দেয় ভগবান, যাতে প্রত্যেকটা জীব তার ইচ্ছা পূরণ হয়ে যায়। কেউ চাইছে গরম থেকে বাঁচতে, কেউ চাইছে তার ঘামাচিকে মারতে। একটু বৃষ্টি হবে তাহলে আকাশে গিয়ে, ছাদে গিয়ে ভিজবো, আমার ঘামাচিগুলো মারা যাবে। তারপর কেউ চাইছে তার জমিতে কিছু ফসল লাগিয়েছে, হ্যাঁ, যেমন আমাদের জমিতে ঘাস লাগানো আছে, বৃষ্টি হলে আমার একটু ভালো লাগে, কিন্তু আমার ঘাসগুলো জল দিতে হবে না, হ্যাঁ না। তো এরকম প্রত্যেকে কিছু না কিছু চাইছে ভগবানের কাছে। তো সেই জন্য ভগবান কি করছে, বৃষ্টির রূপে সেগুলো সব পূর্ণ করে দিচ্ছেন। দ্য এনার্জি হুইচ সাস্টেইনস আস বাই প্রলঙ্গিং দ্য ডিউরেশন অফ আওয়ার লাইফ ইজ কৃষ্ণ। তারপরে আমাদের যে প্রাণবায়ু, সেটা হচ্ছে কৃষ্ণ। এন্ড কৃষ্ণ মিটস আস এট দ্য এন্ড অ্যাট ডেথ। আর মৃত্যুর সময় যে মৃত্যু আমাদেরকে হরণ করে সবকিছু, সেটা হচ্ছে কৃষ্ণ। By analyzing all these different energies of Krishna, one can ascertain that for Krishna, there is no distinction between matter and spirit. হ্যাঁ। তো আমরা এর থেকে বুঝতে পারছি যে ভগবানের কাছে
জড় আর মানে সরি, জীব আর নির্জীব এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে? হি ইজ বোথ ম্যাটার অ্যান্ড স্পিরিট। হ্যাঁ, তিনি এই দুটোরই উৎস, মানে নির্জীব আর জীব দুটোরই কিন্তু উৎস, বুঝা গেছে? মানে আমি একটা উদাহরণ দিতে পারি। ধরো আমি আমি হচ্ছে একটা জীব এখানে বসে আছি, আর এইটা হচ্ছে নির্জীব। এই দুটোই ভগবানের কাছ থেকে এসছে। হ্যাঁ, ভগবান যদি চায় এই নির্জীবের মধ্যে জীবকে দিয়ে দিতে পারে, আর জীবকে নির্জীব করে দিতে পারে। এটা কোনো ভগবানের জন্য বড় ব্যাপার নয়, বুঝে গেছে? তো সেই জন্য এখানে ওটাই বলছেন যে হি ইজ বোথ ম্যাটার এন্ড স্পিরিট ইন দ্য অ্যাডভান্স স্টেজ অফ কৃষ্ণ কনসিয়াসনেস, ওয়ান দেয়ারফর মেক্স নো সাচ ডিস্টিংশন, হি সিজ অনলি কৃষ্ণ ইন এভরিথিং। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বলে না যে স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরায় তাহার ইষ্ট দেব স্ফূর্তি। যখন একজন ভক্ত উচ্চ কোটি ভক্ত হয়ে যায়, অনেক উপরের স্তরে হাই লেভেলে চলে যায়, ঠিক আছে, যখন ধরো ভাবা প্রেমা, হ্যাঁ, মানে রুচি আসক্তি ভাব প্রেমা, তখন সে যখন চারদিকে বিভিন্ন জিনিসকে দেখছে না, সে কোনো জিনিসকে ভৌতিক জিনিস ভাবে দেখছে না, সে প্রত্যেকটা জিনিসের মধ্যে কৃষ্ণকে দেখতে পায়। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আহ জগন্নাথ পুরীতে ছিলেন, অন্তলীলা, চৈতন্য চরিতামৃত অন্তলীলা, যখন চৈতন্য মহাপ্রভু আহ মায়া সরি মায়াপুর থেকে জগন্নাথ পুরীতে গেছেন, জগন্নাথ পুরীতে একদম শেষের দিকে, তখন তিনি এইরকম কৃষ্ণর থেকে বিরহিত ছিলেন যে তিনি মানে রাধারানীর মতন ভাবেতে ছিলেন। যেমন রাধারানী একটা গাছকে দেখতো, যদি তমাল বৃক্ষ, তাহলে সে তমাল বৃক্ষকে দেখে কৃষ্ণকে স্মরণ করতো। তো সেরকম ভাবে চৈতন্য মহাপ্রভু তমাল বৃক্ষতে কৃষ্ণকে দেখতে পাচ্ছে, যে সে চৈতন্য মহাপ্রভু কি হচ্ছে, তমাল বৃক্ষের দিকে দৌড়ে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দৌড়ে যাচ্ছে, দিয়ে তার মাথা তমাল বৃক্ষে আঘাত লাগছে, দিয়ে মাথা থেকে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, এরকম হচ্ছে। তো তো এইরকম এটা শুধু চৈতন্য মহাপ্রভুর নয়, এরকম আরো অনেক ভক্ত আছে। যেমন মাধবেন্দ্র পুরী, যেমন ভগবান একজন শুদ্ধ ভক্ত ছিল মাধবেন্দ্র পুরী। তো সেই মাধবেন্দ্র পুরী যখন একদিন গোবিন্দ কুণ্ডের পাশে বসে জপ করছে, যে সেখানে আকাশে মেঘ দেখতে পেয়েছে, সে মেঘের যে ঘন শ্যাম বর্ণ, সে ঘন শ্যাম বর্ণ দেখে তার কৃষ্ণকে মরণ হয়ে গেছে, মনে পড়ে গেছে। আর সে সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় ওখানে, ভাবা যায়? তো এই হচ্ছে মাধবেন্দ্র পুরীর লেভেল। তো এরকম ভাবে ভগবানের যে শুদ্ধ ভক্ত যে হয়, ভগবানের কৃপাতে যে সে উচ্চ স্তরে পৌঁছে যায়, সেও কিন্তু সব জায়গাতে ভগবানকে দেখতে পায়। আমরা যখন দেখি, আমরা তখন বিগ্রহ দেখি, আমরা যখন পাথরের বিগ্রহ দেখি আমাদের চোখের সামনে, কিন্তু যখন দেখি কোনো শুদ্ধ ভক্ত মহারাজেরা আসেন, তারা এই বিগ্রহের সামনে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকেন, যেন বিগ্রহের সঙ্গে কথা বলছেন কতক্ষণ ধরে, হ্যাঁ না? তো তারা কিন্তু বিগ্রহ দেখছে না, তারা হচ্ছে সাক্ষাৎ ভগবানকে বিগ্রহ দর্শন করছে, হ্যাঁ না, সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, প্রতিমা নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, চৈতন্য মহাপ্রভু বলে, হ্যাঁ না? তো সেরকম ভাবে আহ আমরা যত ভক্তিতে উন্নত করব, উন্নতি হবে, তত আমরা সব জায়গাতে ভগবানকে দেখতে পাবো, ধীরে ধীরে বুঝতে পারবো যে কিভাবে সব জায়গাতে ভগবান বিদ্যমান আছেন। হ্যাঁ, যেমন ধরো এই যে ল্যাপটপটা আমি ক্লাস দিচ্ছি, হ্যাঁ, এই ল্যাপটপের ভিতরেও ভগবান আছেন, ঠিক আছে? ভগবান ইচ্ছা করছে সেজন্য ল্যাপটপটা চলছে, আবার ক্যামেরাটা চলছে, তা আমি ক্লাস দিতে পারছি। যদি ভগবান ইচ্ছা করে এক্ষুনি ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ক্যামেরাটা খারাপ হয়ে যাবে, আমি ক্লাস দিতেও পারবো না, বুঝা গেছে? তো এরকম ভাবে আমাদের কিন্তু বোঝা উচিত যে প্রত্যেকটা জিনিস কিন্তু তার ভিতরে, যেমন প্রত্যেকটা অনু পরমাণুর ভিতরে আছে, সেরকম প্রত্যেকটা জিনিসের ভিতরে ভগবান আছে। Since Krishna is both matter and spirit, the gigantic universal form comprising all material manifestation is also Krishna. যেহেতু ভগবান দুটোরই উৎস, জীব আর নির্জীব দুটোরই, সেই জন্য পুরো যে ব্রহ্মাণ্ড, তাতে যে মহত্তত্ত্ব সবকিছু আছে, বিভিন্ন উপাদান, সবকিছু কিন্তু ভগবানের থেকে এসেছে। হ্যাঁ, ভগবানের থেকে এসেছে। অ্যান্ড হিজ পাস টাইমস ইন বৃন্দাবন অ্যাজ টু হ্যান্ডেড শ্যামা সুন্দর অন এ ফ্লুট, অন এ ফ্লুট আর দোজ অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড। আর তার যে আহ, সুন্দর রূপ, যেটা বৃন্দাবনে তিনি লীলাবিলাস করেন, কিরকম ভাবে, দ্বিভুজ মুরলীধর শ্যামা সুন্দর রূপে। হ্যাঁ, আর তিনি বংশী বাজায়। হ্যাঁ, তা তো এইটা হচ্ছে যে অ্যাকচুয়াল স্বরূপ ভগবানের, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্বরূপ। যেই স্বরূপে তিনি গোলকধামে বিলাস করেন, সেই স্বরূপে তিনি বৃন্দাবনে থাকেন। ওকে, তো যেমন ধরো আমি একটা একটা উদাহরণ দিতে পারি, যেন প্রভুপাদ বলে, প্রভুপাদ বলতেন একটা লেকচার আমি শুনেছিলাম শিলা প্রভুপাদের, যে যেমন ধরো একজন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, তুমি যদি তার ঘরেতে যাও, সে একরকম ড্রেস পরে থাকবে, আর তুমি যদি তার অফিসেতে যাও, সে একরকম ড্রেস পরে থাকবে। তারপরে তুমি যদি ধরো পার্লামেন্ট, যেখানে হয় পার্লামেন্টের মিটিং হয়,
সেখানে যাও সেখানে একরকম ড্রেস পরে থাকবে, তারপরে যখন বিদেশ সফরে দেখো সেখানে অন্যরকম ড্রেস পরে থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি তাকে ঘরেতে দেখো, তার নিজের ঘরেতে, সেখানে তুমি আসল রূপে তাকে দেখতে পাবে। ঠিক আছে। সেখানে হয়তো হতে পারে প্রধানমন্ত্রী যদি কোনো ছেলে থাকে বা বাচ্চা থাকে, সেই বাচ্চা প্রধানমন্ত্রীর উপরে উঠে যাবে, আর যে প্রধানমন্ত্রী ঘোড়া সেজে যাবে, যে বলে বাবা এই ঘোড়া চলো চলো, যে প্রধানমন্ত্রী এবার ঘোড়ার মতন করে যাচ্ছে। হ্যাঁ না? তো সেই রকম ভাবে ভগবান হয়তো অনেক জায়গাতে অনেক রকম রূপ ধারণ করে, কিন্তু বৃন্দাবনে ভগবানের আসল রূপ দেখা যায়, আসল স্বরূপ। সেটা হচ্ছে যে দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর কৃষ্ণ। হ্যাঁ না? সেটাই। টেক্সট নাম্বার 20। त्रैविद्य त्रैविद्यमां सोम पापूत पाप यज्ञै ईश्वस्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमसाद्य सुरेन्द्रलोकम् अश्नाति दिव्यं दिवि देव भोगान्। ट्रांसलेशन: Those who study the Vedas and drink the Soma juice and seeking the heavenly planet worship me indirectly and purified of sinful reaction that take birth on the pious heavenly planet of Indra, where they enjoy bodily delights. তো এখানে বলছে যে বিভিন্ন ধরনের লোক যারা বেদ পড়ে, খুব বেদ অধ্যয়ন করে, এই যে ঋক সাম যজুর অথর্ব, তারপরে কি হয়, তারপরে তারা যখন বেদ পড়ে মৃত্যুর পরে যখন স্বর্গলোকে চলে যায়, মানে অনেকের তো অনেক রকম ইচ্ছা থাকে, সবাই তো গোলক ধাম যাওয়ার ইচ্ছা করে না, বা ভগবানের ভক্তি করে না, বিভিন্ন অনেকে দেব দেবতার পুজো করে। তো তারপরে কি হয়, তারা মৃত্যুর পরে তারা স্বর্গলোকে চলে যায়, স্বর্গলোক। যে সেখানে গিয়ে তারা সোমরস পান করে, সোমরস। সেখানে মানে যেমন আমরা এখানে এখন গরমকাল, আম হচ্ছে না, ভালো ভালো আম, আমের রস খায়, আম রস। তো সেরকম সেখানে সোমরস হয়। হ্যাঁ না? সেটা হচ্ছে যে একটা মানে অ্যাকচুয়ালি কি বলা হয় যে এই যে আহ আহ, মানে সুস্বাদ খাবার। হ্যাঁ মানে একটা একটা লিকুইড, একটা জুস টাইপের জুস। ঠিক আছে? সেই জুসটা মানে এমন ধরনের একটা সুন্দর খাবার যে তুমি যত ইচ্ছা খেতে পারো, আর ওতে তোমার কোনো সাইড এফেক্টও হবে না শরীরে, তোমার খেয়ে অনেক শরীরে এনার্জি পাবে, আর খুব ভালো লাগবে। মানে এই জগতে যেমন এ- এই জগতে যেমন আর লোক মদ টদ খায়, ওই রকম ধরনের কিন্তু নয়, ওর থেকে অনেক হাই লেভেলে। ঠিক আছে? তো সেটা আছে যে আমরা মানে এখন এইভাবে বলতে পারবো না এখান থেকে। তো কিন্তু সোমরস বলে কোনো একটা জিনিস আছে যেটা কেউ স্বর্গলোকে গেলে সেখানে খেতে পারে। তো সিকিং দ্য হেভেনলি প্ল্যানেটস, সেই স্বর্গলোকে গিয়ে তারা এসব আনন্দ করে। ওরশিপ মি ইনডাইরেক্টলি, কিন্তু তারা যে বিভিন্ন দেব দেবী দেবতাদের পুজো করছে, তারা ঘুরিয়ে ফিরিয়ে আমারই পুজো করছে। যেমন ধরো আহ, কেউ যদি ইন্দ্রদেবের পুজো করে, ইন্দ্র, ঠিক আছে, তো ইন্দ্রদেব কিন্তু নিজে নিজে কোনো ভক্তের পুজো ডাইরেক্টলি গ্রহণ করতে পারবে না। ইন্দ্রদেবকে আগে যা কিছু পুজোতে আসছে সবকিছুকে নিয়ে ভগবানকে দেখাতে হয়, বিষ্ণুকে বা নারায়ণকে দেখাতে হয়। তারপর নারায়ণ বা বিষ্ণু যখন ইন্দ্রদেবকে কিছু দিয়ে দেয়, সেইটা ইন্দ্রদেব গ্রহণ করে। বুঝা গেছে? তো সেই জন্য কি হচ্ছে, যখন ইনডাইরেক্টলি আমরা ভগবানের পুজো করছি, তাহলে ডাইরেক্টলি আমাদের পুজো করা উচিত। তারপরে কি বলছে, পিউরিফাইড বাই সিনফুল রিয়াকশন, স্বর্গলোকে যাওয়ার জন্যও আমাদেরকে বিভিন্ন পাপ থেকে মুক্ত হতে হবে। তারপরে দে টেক বার্থ অন পায়াস হেভেনলি প্ল্যানেট অফ ইন্দ্র। তারপরে তারা কি করে, ইন্দ্রলোকের যে ইন্দ্রলোক, যেখানে অমরাবতী, তার নাম হচ্ছে অমরাবতী। ইন্দ্র যেই যেখানে থাকে না, যেই তার রাজধানী, সে রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। তো সেখানে ইন্দ্র বিভিন্ন হাইফাই অ্যারেঞ্জমেন্ট আছে। তো সেইখানে যেতে পারে কেউ মৃত্যুর পরে, ফার দে এনজয় দ্য গডলি ডিলাইটস। সেখানে তো যতদিন পুণ্য আছে ততদিন সেখানে গেছে উপভোগ করবে। হ্যাঁ না? তারপরে আবার টক করে যেমন বৃষ্টি পড়ে যায় সেরকম উপর থেকে পড়বে। Perfect. The word Vidya refers to the three Vedas, তিনটে বেদ, Sama, Jajur and Rik. A Brahmana who has studied these three Vedas is called Trivedi. যে ব্রাহ্মণ এই তিনটে বেদ পড়ে তাকে ত্রিবেদী বলা হয়। Anyone who is very much attached to knowledge derived from these three Vedas is respected in society. যারা এই সমস্ত বেদ জানে তাদেরকে সমাজে অনেক সম্মান করা হয়। আনফর্চুনেটলি দেয়ার আর মেনি গ্রেট স্কলার্স অফ দ্য বেদাস হু ডু নট নো দ্য আলটিমেট পারপাস অফ স্টাডিং দেম। হ্যাঁ। তো দুর্ভাগ্যবশত অনেক বড় বড় স্কলার আছে, শাস্ত্রিক লোক আছে, হ্যাঁ, যারা আছে যে বেদ অধ্যয়ন করে, কিন্তু তারা জানে না যে এই বেদ অধ্যয়ন করার আসল উদ্দেশ্য কি। হ্যাঁ। উম, আহ, ও, ওটা কি বেদে ভগবানকে জানা? বেदैश्च বেদ। सर्वैर বেदैশ্চ সর্বের অহমেব বেদ্য। ভগবান কি বলছে, বেदैश्च সর্বের অহমেব বেদ্য, সমস্ত বেদ পড়ে আমাকেই জানতে হবে, আমি হচ্ছে প্রধান লক্ষ্য।
হ্যাঁ, মানে বেদগুলো কিরকম ভাবে বলা যেতে পারে, বড় বড় লম্বা লম্বা ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, তুমি ন্যাশনাল হাইওয়েতে গাড়ি ভাগাচ্ছ কিসের জন্য? একটা লক্ষ্যতে পৌঁছানোর জন্য। সব ন্যাশনাল হাইওয়ে গিয়ে গিয়ে লাস্টে কোথায় যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের চরণে যাচ্ছে। ঠিক আছে, সমস্ত বেদগুলো গিয়ে ভগবানের কাছে যাচ্ছে। তো কেউ যদি ভগবানকে যদি না জানতে পারে বেদ পড়ে, তাহলে সেই রকম বেদ পড়ে কি লাভ হবে? হ্যাঁ না, সেটাই হচ্ছে ব্যাপার। যদি সে অন্য দেবী দেবতার পুজো শুরু করে দেয়। তো সেটা এখানে বলছে যে therefore Krishna declares the ultimate goal of three Vedas. Actually, three Veda takes shelter under the lotus feet of Krishna. তো আমরা কিছুদিন আগে 11 নম্বর স্কন্ধ আমরা পড়ছিলাম ভাগবতম, এখানে মন্দিরে পড়া হচ্ছিল। সেখানে একটা চ্যাপ্টারে ছিল যে পার্সনিফাইড বেদাস গ্লোরিফাইড কৃষ্ণ। মানে এই যে প্রত্যেকটা যে বেদ আছে না, চারটে যে বেদ আছে, ঋক, সাম, যজুর আর অথর্ব, এই চারটে বেদ সাক্ষাৎ চারজন ব্যক্তি আছে। ঠিক আছে, চারজন ব্যক্তি আছে, এরা কিন্তু কোনো জড় বস্তু নয়। তো এই একটা সময় দেখা গেছে যে ব্রহ্মাজি দেখছে বা নারদ মুনি দেখছে এই চারটে বেদ একসঙ্গে কি করছে, ভগবানের গুণগান করছে। তারা যে শ্লোকগুলো বলছিল ভগবানের গুণগান করে, সেইগুলো একটা ভাগবতের চ্যাপ্টারেতে আছে। ওকে, তো সেই জন্য এখানে বলছে যে অ্যাকচুয়ালি থ্রি বেদস টেক শেল্টার অফ দ্য লোটাস ফিট আন্ডার কৃষ্ণ। এই বেদগুলো ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে, আর তারাও আশা করে যেন আমরা ভগবানের শুদ্ধ ভক্তি করতে পারি আর ভগবানকে সন্তুষ্ট করতে পারি। ডিভোশনাল সার্ভিস begins with the chanting of Hare Krishna mantra and side by side trying to understand Krishna in truth. ভক্তিযোগ শুরু হয় যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আর তার সঙ্গে সঙ্গে আমরা এই বেদ বা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে যদি ভগবানকে জানার চেষ্টা করি। Unfortunately, those who are simply official student of the Vedas become more interested in offering sacrifice to the different demigods like Indra and Chandra. কিন্তু দুর্ভাগ্যবশত কেউ যদি বেদ বেদ পড়ে নেয়, তখন কি হয়, তারা বিভিন্ন দেবী দেবতা পুজো শুরু করে দেয়। তারপরে যেমন ইন্দ্র চন্দ্র এদের পুজো করা শুরু করে দেয়। ঠিক আছে, সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই ভালো যে আমরা যেই জিনিসটা পেয়েছি, যেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ঠিক আছে, এই শ্রীমদ্ ভাগবতমে কিন্তু বেদের সবকিছু নেই। মানে বেদ যদি একটা বিশাল বড় বৃক্ষ মতো মানা হয়, বড় বট বৃক্ষ, সেটাকে তারপর নিগড়ে তার যে রসটা বেরোবে, সেই রস বা নির্যাস, সেইটা হচ্ছে ভাগবতম। এই ভাগবতমে তুমি যা কিছু দেখবে, সবকিছু ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ আর কৃষ্ণ গুণগান করছে। হ্যাঁ, বা ভগবানের বিভিন্ন অবতারের গুণগান করছে। সেই জন্য আমরা কিন্তু মানে ভাগবতম যদি পড়ি, আমরা কিন্তু ভগবানের কাছেই যাবো, অন্য কোথাও কিন্তু আমরা যাবো না। ঠিক আছে, তো সেটা এখানে বলছে যে মোর ইন্টারেস্টেড ইন অফারিং টু ইন্দ্র অ্যান্ড চন্দ্র বাই সার্চ এন্ড দেভার দ্য worshippers অফ ডিফারেন্ট ডেমিগড আর সার্টেনলি পিউরিফাইড। হ্যাঁ, হয়তো হতে পারে যে এই দেবতার পুজো করেও তারা কিছুটা শুদ্ধ হয় কন্টামিনেশন থেকে, নোংরা থেকে, the lower qualities of nature and thereby elevated to higher planetary system। তারপরে তারা স্বর্গলোকে যায়, যেমন মহরলোক, জনলোক, তপলোক। হ্যাঁ, once situated on those higher planetary system, one can satisfy his senses 100 and 1000 times better than on this planet। তারপর প্রভুপাদ কি বলছে, এই যে মহরলোক, জনলোক, তপলোক, স্বর্গলোক, এসব লোকে যদি তুমি যাও, সেখানে গিয়ে তুমি তোমার ইন্দ্রিয়কে এইখানে যে যতটা তুমি তুষ্ট করতে পারছো, তার থেকে হাজার হাজার ভাগ বেশি একে সন্তুষ্ট করতে হবে। সে কিন্তু কৃষ্ণ প্রেম পাবে না, কৃষ্ণ প্রেম পাবে না, ভগবানকে পাবে না। ঠিক আছে, ইন্দ্রিয় তৃপ্তি হয়ে যাবে অনেক, কিন্তু ভগবানের কাছে যাওয়া অত সোজা না। ঠিক আছে, তো ভগবানের কাছে যখন যাওয়ার জন্য যদি সেখানে ধরো তুমি ইয়েতে চলে গেলো, সাপোজ ধরে নাও এই যে এখানে একটা লোকের কথা বলা আছে, সে কি লোক আছে, তপলোক। হ্যাঁ, তপলোক, এই বা মহরলোক, মহরলোক যেখানে বিভিন্ন মহর্ষিরা থাকে। সেই মহরলোকে গেছো, সেখানে গিয়ে অনেক ধরো আনন্দ ইন্দ্রিয় তৃপ্তি করছো। ধরো মিন্টু প্রভু মহরলোকে চলে গেছে, তারপরে সেখানে অনেক ইন্দ্রিয় তৃপ্তি করছে। দিয়ে যে সেখানে গিয়ে ধরো কোনো একজন মহর্ষি ঋষি মুনিকে জিজ্ঞাসা করলো যে প্রভু, আমি গোলক ধামে যেতে চাই, তো কি করতে হবে বলুন। তো গোলক ধামে সে বলবে যে গোলক ধামে যাওয়ার তো জন্য ভক্তি করতে হবে, কিন্তু আপনাকে ভৌম বৃন্দাবনে গিয়ে বা পৃথিবীতে গিয়ে ওখানে গিয়ে তোমাকে ভক্তি করতে হবে, তবে কিন্তু গোলকধাম যেতে পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আমাদের যে ভূতলে আমরা যে ভূমণ্ডলে আছি, এটা একটা লিফটের মতো, লিফট। বুঝে গেছে, এইখান থেকে ডাইরেক্ট গোলকধাম বৃন্দাবনের লিফট লাগানো আছে। ঠিক আছে, কেউ যদি এইখানে ভক্তি করে, তবে সে ভগবত ধামে যেতে পারবে, অন্য কোনো লোক থেকে কিন্তু যেতে পারবে না। সেই জন্যে
জাস্ট আই থিঙ্ক পঞ্চম স্কন্ধ ইয়া ষষ্ঠ স্কন্ধতে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারেতে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেবী দেবতারা পর্যন্ত এই যে জম্বুদ্বীপ, যে দ্বীপেতে আমরা আছি, এই যে আমরা যে ভূমণ্ডলে আছি, এইটা একটা বিশাল বড় একটা জায়গা, জম্বুদ্বীপ বলে। সেই জম্বুদ্বীপের মধ্যে একটা ছোট্ট জায়গা হচ্ছে আমাদের এই পৃথিবীটা, হ্যাঁ না? তো স্বর্গ থেকে দেবী দেবতারা এই জম্বুদ্বীপের দিকে তাকিয়ে দেখে, আমাদের সৌভাগ্য দেখে তারা বলছে যে আমাদের কি ভাগ্য যে আমরা এত এত বছর ধরে স্বর্গলোকে ইন্দ্রদীপ্তি করে টাইম ফুরিয়ে যাচ্ছে, আমাদের ভক্তি করার সময় কোথায়? হ্যাঁ, কিন্তু আমরা যদি এই জম্বুদ্বীপে আসতে পারতাম, মানুষ হয়ে জন্মাতে পারতাম, তাহলে আমরা হয়তো ভগবত ধামে ফিরে যেতাম। ঠিক আছে? তো স্বর্গলোকের দেবী দেবতারা পর্যন্ত এরকম প্রার্থনা করছে। ঠিক আছে, টেক্সট নাম্বার 21। ते तं ते तं भुक्तस्वर्गा लोकं विशालं सीने पुण्यमर्ता लोकं विसन्ति एवं त्रयी धर्मम् अनुप्रपन्य गता गतां काम कामो लभन्ते। তো এই শ্লোকটা ইম্পর্টেন্ট শ্লোক, এই শ্লোকটা প্রভুপাদ অনেকবার কোট করেছেন। ট্রান্সলেশন, অনুবাদ: when they have thus enjoyed vast heavenly planet। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি শুনলাম? যদি কেউ পুণ্য কর্ম করে, বিভিন্ন দেবী দেবতাদের পুজো করে, তারপরে তারা মৃত্যুর পরে স্বর্গলোকে চলে যাবে। ঠিক আছে, যে সেখানে গিয়ে তারা অনেক অনেক বছর ধরে, অনেক অনেক হাজার হাজার বছর ধরে ইন্দ্রতৃপ্তি করে, হাই লেভেলের ইন্দ্রতৃপ্তি করে। তারপরে এখানে কি বলছে এই ট্রান্সলেশনে? তারপরে তারা যখন ইন্দ্রতৃপ্তি করে করে স্বর্গলোকে, হ্যাঁ, তাদের যে পুণ্য কর্ম ছিল সেটা যখন শেষ হয়ে যায়, হ্যাঁ, এক্সস্টেড, দে রিটার্ন টু দিস মর্টাল প্ল্যানেট এগেইন। তারপরে তারা আবার এই ভূমণ্ডলেতে ফিরে আসে, মৃত্যু লোকে ফিরে আসে। Thus, those who seek sense enjoyment by adhering to the principle of three Vedas achieve only repeated birth and death। সেই জন্য যারা এই বেদ পড়ে বিভিন্ন রকম ইন্দ্রিয় তৃপ্তি খুঁজছে, তারা অ্যাকচুয়ালি কি পায়? তারা শুধুমাত্র জন্ম মৃত্যু জরা ব্যাধি এই লাভ করে, এর থেকে আর কিছু পায় না। পুনর্জন্ম, পুনর্মৃত্যু লাভ করে। ওকে, সেই জন্য আমাদের কখনো যখনই কোনো শাস্ত্র পড়ি, তার মনোভাব এরকম হওয়া উচিত নয় যে আমরা প্রিয় সুখ চাই এই জড় জগতে, বা আমরা কোনো ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছি এই জন্য শাস্ত্র পড়ছি। আমাদের মনোভাব এইটা হওয়া উচিত যে আমরা কৃষ্ণকে জানতে চাই। আমরা যদি কৃষ্ণকে জানি, তাহলে কি হবে? আমরা ভগবত ধামে যেতে পারবো, ভক্তি করতে পারবো, তাই না? পারফেক্ট। One who is promoted to the higher planetary systems enjoy a longer duration of life and better facilities for sense enjoyment। তো কেউ যদি স্বর্গলোকে যায়, সেখানে অনেক লম্বা জীবন আর অনেক ভালো ইন্দ্রতৃপ্তির সুযোগ পায়। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই যে জায়গায় আমরা আছি, এই জায়গাটা ইন্দ্রতৃপ্তির জন্য নয়, এই জায়গাটা ভক্তি করার জন্য। ইন্দ্রতৃপ্তি করার জন্য কোন জায়গা আছে? ইন্দ্রতৃপ্তি করার জন্য হচ্ছে স্বর্গলোক। ঠিক আছে, যদি তোমাকে ইন্দ্রতৃপ্তি করতে হয় প্রভু, তাহলে তুমি স্বর্গলোকে চলে যাও, এইখানে তুমি থেকো না। আর তুমি যদি ভক্তি করতে চাও, ভগবত ধামে যেতে চাও, তাহলে এখানে তোমার জন্য ঠিক আছে, কিছু কিছু বছর থাকো, ভালো করে ভক্তি করো। তো বাই দ্য এন্ড অফ দ্য লাইফ উই রিমেম্বার কৃষ্ণা এন্ড গো ব্যাক টু গড হেড। ঠিক আছে, যেমন উম, আমরা দেখছি যে শিলা প্রভুপাদের বিভিন্ন শিষ্যরা কিভাবে বৃন্দাবন ধাম থেকে শরীর ছেড়ে ছেড়ে যাচ্ছেন। কিছুদিন আগে হিস হোলিনেস বদ্রীনারায়ণ স্বামী মহারাজ বৃন্দাবন ধাম থেকে সুন্দরভাবে শরীর ছেড়ে চলে গেলেন ভগবত ধাম। তারপরে এই জাস্ট কাল পরশু করে আরেকজন শিলা প্রভুপাদের শিষ্য গ্রেসটু প্রভু, তিনি শরীর ছেড়ে চলে গেলেন বৃন্দাবন থেকে, তাই না? তো আমরা যদি ভালোভাবে ভক্তি করি, তাহলে আমরা এরকম গতি লাভ করতে পারি। হ্যাঁ, যেরকম আমরা দেখছি যে শিলা প্রভুপাদের বিভিন্ন শিষ্যরা তাদের সারা জীবনকে পুরো ভগবানের সেবাতে প্রচারের জন্য সমর্পণ করে দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ, ইয়েট ওয়ান ইজ নট অ্যালাউড টু স্টে দেয়ার ফর এভার। তো কেউ যদি স্বর্গলোকে যায়, সেখানে অনেক সুন্দর সুখ সুবিধা পায়, অনেক সুন্দরভাবে ইন্দ্রিয়তৃপ্তি করতে চায়, করে, সেখানে অনেক সুন্দর সুন্দর অপ্সরা আছে। হ্যাঁ, সেই অপ্সরাদের কাছে এই এই পৃথিবীর যে মহিলারা, সেগুলো এক একটা পোকার মতন মনে হয়, পোকা। শাস্ত্রে বর্ণনা করছে যে সেই একটা স্বর্গলোকে যেখানে ইন্দ্র চন্দ্র বরুণ এরা থাকে না, ওখানে যে সমস্ত নারীরা আছে, মহিলারা আছে, তাদের সৌন্দর্যের কাছে এইখানে সৌন্দর্য ফিকা পড়ে যাবে। হ্যাঁ, এই এই দুনিয়ার বিউটি। হ্যাঁ, তো তো সেখানে হয়তো কেউ যদি চলে যায়, তার আসক্ত হয়ে যায়, তো ভাবে যে আমি যেন সারা জীবন এখানে স্বর্গলোকেই থাকবো, এখানে ইন্দ্রতৃপ্তি করতে থাকবো। হ্যাঁ, তো কিন্তু ইয়েট
ওয়ান ইজ নট অ্যালাউড টু স্টে দেয়ার ফর এভার। হ্যাঁ না, এটা একটা নোটিস, এটা হচ্ছে কসের নোটিস। আর তুমি ভাবছো আমি মনে হচ্ছে এখানে সবসময় থাকবো, হ্যাঁ না, কিন্তু এখানে কি বলছে, তোমাকে সবসময় থাকতে দেওয়া হবে না। বুঝে গেছে? ওয়ান ইজ এগেইন সেন্ড ব্যাক টু দিস আর্থ, তারপর আবার তাকে ধাক্কা মেরে এই পৃথিবীতে পাঠানো হয়, আপন ফিনিশিং দ্য রেজাল্টেন্ট ফ্রুট অফ পাস অ্যাক্টিভিটিস। পূর্ব যে কর্ম, তার ফল যখন শেষ হয়ে যায় পূর্ণ কর্মের, তারপরে আবার এখানে চলে আসে, হু হ্যাজ নট অ্যাটেন্ড দ্য পারফেকশন অফ নলেজ অ্যাজ ইন্ডিকেটেড ইন বেদান্ত সূত্র। In other words, who fails to understand Krishna, the cause of all causes, become baffled about achieving the ultimate goal of life. সব থেকে বড় সমস্যা কি জানো তো? সব থেকে বড় সমস্যা হচ্ছে যে স্বর্গলোকে একটা একটা দিন মানে আমাদের এই পৃথিবীতে যে 6 মাস। ঠিক আছে? স্বর্গলোকের একটা দিন মানে আমাদের পৃথিবীতে 6 মাস। তার মানে ভাবো, তুমি যদি পুণ্য কর্মের ফলে স্বর্গলোকে গিয়ে যদি এরকম ভাবে 50 বছর থেকে যাও, 50 ইয়ার্স সাপোজ, তাহলে ভাবো যে আমাদের পৃথিবীতে কতটা লম্বা সময় কেটে যাবে। তারপরে যখন কি তুমি আসবে, তখন হয়তো দেখবে যে এই যে কলিযুগ চলছে এখন না, এটা সব থেকে কিন্তু মার্সিফুল এজ, সব থেকে দয়ালু সময় চলছে। এই সময়ে ভগবত ধামে যাওয়া সব থেকে সোজা। বুঝতে পেরেছো? অন্য সময় ভগবত ধামে যাওয়াটা বহুত কঠিন। তখন হয়তো তুমি যখন পরে আবার ভবিষ্যতে ফিরে আসবে স্বর্গলোক থেকে, তখন দেখবে যে এই কলিযুগ ততদিনে চলে গেছে, যে অন্য কোনো যুগ শুরু হয়ে গেছে। হ্যাঁ না? তখন তুমি পস্তাবে, ভাববে যে এতদিন ধরে আমি শুধু টাইম নষ্ট করলাম ইন্দ্রিয় তৃপ্তি করে। এবার আমাকে কি করতে হবে? সত্য যুগে কি নিয়ম? সত্য যুগে হচ্ছে তপস্যা। ভাবো, তোমাকে তখন জলের ভিতরে গিয়ে বা বনেতে আগুন লাগিয়ে আগুনের মধ্যে দাঁড়িয়ে 10,000 20,000 বছর ধরে তপস্যা করতে হবে। তখন বুঝতে হবে যে কত ধানে কত চাল, যে মহাপ্রভু কি দয়ালু ছিল, আমাদেরকে বলেছিল যে 16 মালা করো, 4 নিয়ম পালন করো, তাহলে ভগবত ধাম চলে যায়। প্রভুপাদের আন্দোলন চলছিল, ইসকন ছিল, তখন তো সব, এবার দেখবে যখন ফিরে আসবে আবার পৃথিবীতে, সব চলে গেছে, সব অন্য কিছু যুগ চলছে, সব শেষ হয়ে গেছে, হ্যাঁ না? তখন আর পস্তালে চলবে না। বুঝে গেছে? তো সেই জন্য এখানে বলছে যে ইন আদার ওয়ার্ডস ইউ ফেলস টু আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ দ্য অল কজেস বিকাম ব্যাকফেল্ড অ্যাবাউট অ্যাচিভিং দ্য আলটিমেট গোল অফ লাইফ। কেউ যদি কৃষ্ণকে না বুঝতে পারে, সে যাই কিছু পেয়ে যাক এই জীবনে, সে কিন্তু অ্যাকচুয়ালি ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, তারপরে সে বারবার ধরে এই ব্রহ্মাণ্ডের মধ্যে চক্কর কাটতে থাকে, কখনো উপরের লোকে যাচ্ছে, কখনো মধ্য লোকে যাচ্ছে, কখনো নিচুর দিকে যাচ্ছে। সিচুয়েটেড অনেক ফেরিস হুইল, যেমন ভাবে আমরা দেখি নাগরদোলা, নাগরদোলাতে দেখতে থাকি আমরা কখনো উপরে উঠছি, কখনো নিচের দিকে নামছি, এইভাবে আমরা ঘুরতে থাকি। দ্য পারপাস ইজ দ্যাট ইনস্টিড অফ বিং এলিভেটেড টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ফ্রম হুইচ দেয়ার ইজ নো লঙ্গার এনি পসিবিলিটি অফ কামিং ডাউন। কেউ যদি ভগবত ধামে যেত, সেখান থেকে কিন্তু তাকে ফিরে আসতে হতো না। কিন্তু সে ভগবত ধামে না গিয়ে সে অন্য কোনো জায়গায় গিয়ে টাইম নষ্ট করলো, তারপরে আবার সে এখানে ফিরে আসছে, যে আবার এখানে মায়ার লাভ খাচ্ছে। ঠিক আছে? তো সেটা এখানে বলছে, ওয়ান শুড বেটার টেক টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড টু এনজয় অ্যান ইটার্নাল লাইফ ফুল অফ ব্লিস অ্যান্ড নলেজ। সেই জন্য আমাদের উচিত এই ছোটখাটো জিনিসের পিছনে না দৌড়ানো, আমাদেরকে ভগবত ধামকে টার্গেট করা উচিত। হ্যাঁ, যাতে আমরা সেই ভগবত ধামে গেলে সেখানে যে আমরা আনন্দ পাবো, সেখানে অমরত্ব লাভ করতে পারবো, সেখানে যে আনন্দ, আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দ সবসময় বাড়ছে, সম্পূর্ণ জ্ঞান সেখানে আছে, নেভার রিটার্ন টু দিস মিজারেবল মেটেরিয়াল এক্সিস্টেন্স। আর সেখানে কেউ ফিরে গেলে সে এই জড় জগতে আর কিন্তু কখনো ফিরে আসে না। ওকে? যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বলছে, ভগবদ গীতা একটা শ্লোক আছে, যদ্গত্বা ন নিবর্তন্তে, যেখানে কেউ ফিরে গেলে সেখান থেকে আর কোনোদিন এখানে ফিরে আসেন। সেই ধামটা কি? তদ্ধাম পরমম মম, সেইটা হচ্ছে আমার পরম ধাম, যার নাম হচ্ছে গোলক বৃন্দাবন। ভগবান এই গ্যারান্টি দিচ্ছে অর্জুনকে, যে আমরা যদি একবার সেখানে ফিরে যেতে পারি, তাহলে আমরা কিন্তু এখানে আর কোনোদিন ফিরে আসবো না। ঠিক আছে? টেক্সট নাম্বার 22, অনন্যাস। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। হ্যাঁ, এই যে আসলে নবম অধ্যায় লাইক এ গোল্ডেন জুয়েল ভাগবত গীতার। ভাগবত গীতার যতগুলো অধ্যায় আছে তার মধ্যে নবম অধ্যায় একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভক্তি যোগের। ঠিক আছে? এখানে যে শ্লোকগুলো চলছে, এই শ্লোকগুলো প্রভুপাদ বারবার পড়তেন, বারবার এর উপর আলোচনা করতেন প্রভুপাদ। এটা টেক্সট নাম্বার 22। অনন্যাস চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হ্যাঁ, খুব সুন্দর শ্লোক। এর মানেটা আমরা পড়বো। অনন্যা, হ্যাভিং নো আদার অবজেক্ট,
যে ব্যক্তির আহ অন্য কোনো জিনিসের উপর ভরসা নেই। মানে তোমার যদি জীবনে কৃষ্ণ ছাড়া অন্য কোনো জিনিসের উপর ভরসা থাকে, তুমি যদি ভাবো যে আমার টাকা পয়সা আমার ভরসা, আমার চাকরিটা আমার ভরসা, আমার স্ত্রী আমার ভরসা, আমার মা বাবা আমার ভরসা, আমার যে মুখ্যমন্ত্রী সে আমাকে সুরক্ষা দিবে, আমার প্রধানমন্ত্রী আমার ভরসা, হ্যাঁ, আমার যে এই যে পৃথিবী আমার ভরসা, তাহলে চলবে না। ভক্তকে শুধুমাত্র একটাই ভরসা হতে হবে, কৃষ্ণ। শুধুমাত্র আমার একটাই ভরসা, সে হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, তারপর কি বলছে? অনন্য চিন্তয়ন্ত। চিন্তয়ন্ত মানে কি? সবসময় ভগবানকে স্মরণ করছে। হুম, সবসময় ভগবানকে স্মরণ করছে, ভগবানকে ছাড়া অন্য কিছু স্মরণ করছেই না। মাম, ये ये जे जे মানে দোষু, যে ব্যক্তি, জানা, পার্সনস, পরিউপাসতে, প্রপার প্রপারলি ওরসিপ, যে ভগবানকে প্রত্যেকদিন পুজো করে, যার জীবন ভগবানকে পুজো করার জন্যই। যেমন আমি এখন শিলা প্রভুপাদের লীলামৃত পড়ছি, শিলা প্রভুপাদের যে বায়োগ্রাফি, আহ শিলা প্রভুপাদ লীলামৃত 6টা না 7টা ভলিউম আছে। যেমন, তো তাতে শিলা প্রভুপাদ বলছেন যে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমার বাবা গৌর মোহন দে, প্রভুপাদের বাবার নাম গৌর মোহন দে। তো সে যখন দোকান থেকে, কাপড় দোকান ছিল, সে কাপড় দোকান থেকে যখন আসতো ঘরে, তো তখন ঘরে এসে সে যত রাত্রে আসুক, এসে স্নান করবে, স্নান করে ভগবানকে পুরো আরতি করবে। হ্যাঁ, ভগবানকে পুরো আরতি করে ভগবানকে ভোগ লাগাবে, ভোগ লাগিয়ে তারপরে সেই ভোগ প্রসাদ গ্রহণ করবে, তারপরে রাত্রে শুতে। ঠিক আছে? বলছে আমরা শুয়ে পড়তাম, কিন্তু দেখতাম আমার বাবা নিজে একাই ভগবানকে ঘন্টা বাজাচ্ছে, ডিং 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 করে ঘন্টা বাজাচ্ছে। হ্যাঁ, তো সেখানে প্রভুপাদ লিখছে যে আসলে আমার বাবা কাজকর্ম করতো জাস্ট লোক দেখানোর জন্য, সংসার পালন করার জন্য। তার জীবনের প্রধান লক্ষ্য ছিল শুধুমাত্র ভগবানকে পুজো করা, এছাড়া আর কিছু নয়। তো সকালেও পুজো করতো দোকান যাওয়ার আগে, আবার সকাল রাত্রিবেলা এসে আরেকবার পুজো করতো। ঠিক আছে? তো সেই জন্য প্রভুপাদ বলেছে যে আমার বাবা একজন শুদ্ধ ভক্ত ছিল, মাই ফাদার ওয়াজ এ পিওর ডিভোটি। তো এখানে বলছে যে পরে উপাসতে প্রপারলি ওরসি, আমরা যখন ভগবানকে পুজো করি, যা হোক করে পুজো করা উচিত না, উই শুড বি অ্যাটেন্টিভ। হ্যাঁ, যদি ধরো ধরো তুমি ধরো আহ, আহ, আমাকে তোমার ঘরেতে ডেকেছো, দিয়ে বলছো যে প্রভু এখানে বসো, এতে চেয়ারেতে বসো, এবার তোমাকে আমি খেতে দেবো। যে তুমি ধরো আমাকে খাবারগুলো দিচ্ছ, এমন ভাবে খাবার দিচ্ছ, তুমি খাবার যখন দিচ্ছ প্লেটটা, তখন তো অন্য কারোর সাথে কথা বলতে বলতে, যা হোক করে ফোনে কথা বলতে বলতে দিয়ে দিচ্ছ, তাহলে কিরকম লাগবে বলো দেখি? মনে হবে যেন এর আমাকে খাবার দিয়ে দিচ্ছে না অ্যাকচুয়ালি। আর ওই ওই রকম লোকের হাত দিয়ে খাবার খেয়ে খাবার হজম হবে না। বুঝতে পেরেছো? মনে হবে যেন বেকার আমাকে টাইম পাস করতে ডেকেছে। হ্যাঁ না? তো সেইরকম ভাবে আমরা যখন ভগবানের নাম জপ করি, ভগবানের যে নাম জপ, ওটাও ভগবানের পুজো একরকম ভাবে। ঠিক আছে? ওটাও ভগবানের পুজো। তারপর আমরা যখন ভগবানের সত্যিকার পুজো করছি বা ভগবানের নাম জপ করছি, তখন আমাদের কিন্তু পুরোপুরি অ্যাটেনশনের সঙ্গে করা হবে, অ্যাটেনশন, উইথ অ্যাটেনশন। পুরো যেন আমার মন, চোখ, ইন্দ্রিয় সবকিছু যেন ভগবানের প্রতি থাকে ফিক্স। ঠিক আছে? অন্য কোনো দিকে যেন না থাকে। যেমন আমাদের মন্দিরে আসবে, মন্দিরে এসে দেখবে যখন কোনোদিন সকালে যদি মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি, তখন দেখবে যে পূজারী মঙ্গল আরতি করে গর্ভগৃহের ভিতরে। সেই গর্ভগৃহে বেশ একজনই থাকে, সে হচ্ছে পূজারী। যখন মঙ্গল আরতি করে, ভগবানের যখন বিগ্রহের পুজো করে, হ্যাঁ, নিতাই গৌরাঙ্গে, তখন তাকে কোনোদিন দেখবে না যে সেখানে সে মোবাইল নিয়ে আছে, বা সে অন্য কারোর সাথে কথা বলছে, বা অন্য কারোর দিকে তাকাচ্ছে। কোনোদিন দেখতে পাবে না। সে যখন পুজো করে না, পুরোপুরি 100% তার অ্যাটেনশন থাকে ভগবানের দিকে। হ্যাঁ, তো এইরকম ভাবে যে পুজো করা, এটাকে সংস্কৃতি কি বলছে? পরি উপাসতে। ঠিক আছে? যেটা করবো সেটা ভালোভাবে করতে হবে। হ্যাঁ না? তেসাম, দেন, নিত্যা, অলওয়েজ, তারা সবসময় আমাকে স্মরণ করছে। অভিযুক্তা নাম, ফিক্সড ইন ডিভোশন, সবসময় ভক্তির সঙ্গে আমাকে স্মরণ করছে। যোগা, রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস সেমাম, প্রোটেকশন। হ্যাঁ, দেখো এখানে ভগবান কি বলছে? সেই সমস্ত ভক্তের জীবনে যদি কোনো কিছু জিনিস কম পড়ে যায়, যেটা সে পাচ্ছে না, যেটা সে জোগাড় করতে পারছে না, বা যেইটা হলে তার জীবন ভালোভাবে চলবে, সেরকম কিছু সুরক্ষা দরকার। হ্যাঁ, যোগ সেমাম বহাম মাহাম, লাস্টে যে দুটো শব্দ আছে বহামি, বহামি মানে কি? আমি মাথায় করে বোঝার মতন ভাবে ক্যারি করে নিয়ে যাই মাথায় করে। ঠিক আছে? অহম, আমি। মানে ভগবান কি বলছে? সেই রকম ভক্তের যদি জীবনে বা তার ঘরে যদি কোনো কিছুর অভাব পড়ে যায়, আমি নিজে মাথায় করে বোঝা করে সেই জিনিস নিজেই তাকে দিয়ে আসি। ভাবো, ভগবান কত ভালোবাসে তার ভক্তকে। ঠিক আছে? এই শ্লোকটা খুব ফেমাস শ্লোক। এই শ্লোকটা প্রভুপাদ বারবার কোট করেছে। আর এই শ্লোকের উপর অনেক ইয়েও আছে, স্টোরি আছে, একটা অরিজিনাল স্টোরি আছে, আমি তোমাদেরকে শোনাচ্ছি।
সেটা হচ্ছে যে একজন টিচার ছিল, একজন টিচার, শিক্ষক। সেই শিক্ষক স্কুলেতে পড়াতো, স্কুলেতে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে কিন্তু ভগবান একজন শুদ্ধ ভক্ত ছিল, ভগবান শুদ্ধ ভক্ত ছিল। আর এটা আগেকার দিনের কথা হচ্ছে, যখন স্কুলে যে যারা টিচার, শিক্ষক, তারা কিন্তু কোনো ছাত্রকে পড়াশোনা করিয়ে কোনো টাকা নিত না। কিন্তু শাস্ত্রে বলা আছে, কেউ যদি টাকার বিনিময়ে বিদ্যা দেয়, তাহলে সে কিন্তু ব্রাহ্মণ নয়। মানে ব্রাহ্মণ যখন কাউকে বিদ্যা দেয়, জ্ঞান দেয়, সে কিন্তু তার কাছে কোনো টাকা চাওয়া উচিত নয় যাকে জ্ঞান দিচ্ছে। তাহলে কিন্তু এই জ্ঞানটা বিক্রি হয়ে গেল, তাহলে এর কোনো ক্ষমতা বা শক্তি থাকে না। বুঝা গেছে? তো সেরকম ভাবে সেই যে শিক্ষক ছিল, সেই যদি তার ঘরে মোটামুটি গরিবই ছিল, অনেক কিছু জিনিস কম থাকতো, ডাল নেই, চাল নেই, অনেক কিছু ছিল না, যেগুলো বেসিক জিনিস খাবার দাবার রান্না করার জন্য। কিন্তু তবুও সে যে তার ছেলেদেরকে স্কুলে পড়াতো বা একটু পাঠশালাতে পড়াতো, সেখানে কোনো টাকা নিত না। হ্যাঁ, তারপরে সে ঘরে সে কি করতো, ভাগবত গীতা পড়তো। ভাগবত গীতা প্রত্যেকদিন পড়তো। ঠিক আছে? তো একদিন এই নবম অধ্যায়ের এই যে শ্লোকটা, অনন্য চিন্তয়ন্তো মাম যে জন পরি উপাসতে, হ্যাঁ, এই শ্লোকটা পড়ছে, আর এই শ্লোকের মানেটা পড়ছে। ঠিক আছে? তারপর বলছে তেসাম নিত্য অভি তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম মহামহম। দিয়ে বলছে কি হলো, এটা কি করে হতে পারে? কারো যদি কোনো জিনিস কম পড়ে যায়, ভগবান নাকি নিজে গিয়ে তার ঘরে ধরে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, এটা কি করে হতে পারে? ভগবান তো পরম পুরুষ, গোলক ধামে আছে, তিনি কেন এত ছোট কাজ করতে যাবে, আমাদের ঘরে আর জিনিস পৌঁছতে যাবে না? এটা মনে হচ্ছে ঠিকঠাক নয়। এটা আমি কিছু মেনে নিতে পারছি না। তো কি করলো, এর যে মানেটা আছে, আর এই লাস্টে যে দুটো লাইন আছে না, যে যোগক সিমম ভাম মহাম, এই লাইনটার উপরে দাগ কেটে দিল, একটা মার্ক দিয়ে দিল। ঠিক আছে? যে এইটা আমি মানতে পারছি না, এটা পেন্সিল দিয়ে দাগ কেটে দিল। ঠিক আছে? তারপরে কি হয়েছে, সেই যে টিচার আছে, সে কোথাও একটা বাইরে গেছে কোনো একটা কাজেতে, তারপর ভাবছে আমি পরে আবার এসে ভাগবত গীতা পড়বো। তারপরে কি হয়েছে, তখন তার ঘরে তো তার স্ত্রী একা আছে। দিয়ে স্ত্রী একা আছে, ভাবছে যে কি রান্না করব, কি করব, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কিছু চাল ডাল কিছু এনে দেয়নি, কোথায় থেকে কি আনবে তার ঠিক নেই। দেখছে দুটো বাচ্চা ছেলে এসছে ঘরে। একটা বাচ্চা ছেলে হালকা নীল রঙের দেখতে, আর একটা বাচ্চা ছেলে সাদা রঙের দেখতে। অ্যাকচুয়ালি এর দুজন হচ্ছে কৃষ্ণ বলরাম। ঠিক আছে? কিন্তু সেই যে স্ত্রী ছিল, সে অত ভালো করে ভগবানকে জানতো না যে ভগবান কিরকম দেখতে, যদিও সে ধার্মিক স্ত্রী ছিল। তো সেই বাচ্চা দুটো ছেলে তার পিঠে করে অনেক বড় বড় বোঝাই, মানে পটলা পুটলি নিয়ে এসছে, বড় বড় বস্তা। ঠিক আছে? দিয়ে বস্তা নিয়ে এসে কি করছে, বলছে মা মা দরজা খুলো। দিয়ে দরজা খুলেছে। দিয়ে বলছে এই এই তোরা কোথা থেকে এসেছিস? বলছে মাস্টার মশাই আমাদেরকে পাঠিয়েছে এই জিনিসপত্রগুলো দিয়ে তোমাকে দেওয়ার জন্য, রান্না করার জন্য। ঠিক আছে? তোমাদের ঘরে এইসব জিনিসপত্র নেই, এই জন্য মাস্টার মশাই এগুলো কিনে আমাকে বলেছে পাঠিয়ে দাও। দিয়ে তখন এবারে তার যে স্ত্রীটা, সে এই বাচ্চাগুলোকে দেখে না খুব ভালো লেগেছে, কেননা ভগবানকে যদি কেউ সামনে থেকে দেখে, তাহলে তার কত সুন্দর লাগবে, তার হৃদয় এমনি আকর্ষণ হয়ে যাবে, তাই না? তো তখন সে স্ত্রী বাচ্চাগুলোকে বলছে যে তোমরা আমাদের ঘরে আসো, আসো বাবা, একটু জল খাও, কিছু খেয়ে যাও, এরকম বলছে। কিন্তু সেই বাচ্চাগুলো বলছে না 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 না, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আমাদের যে টিচার, মাস্টার মশাই, সে কিন্তু আমাদেরকে খুব মারে। হ্যাঁ, দেখো আমাদের পিঠে দেখো কিরকম দাগ আছে, যে পিঠে দেখাচ্ছে এরকম লাল দাগ হয়ে আছে। ঠিক আছে? মারের দাগ, বেতের দাগ। ঠিক আছে? বলছে যে আমি যদি আবার বেশিক্ষণ দাঁড়াই, আবার এসে আমাদেরকে মাস্টার মশাই মারবে হয়তো, সেজন্য আমরা এখানে চলে যাবো। দিয়ে সঙ্গে সঙ্গে সব জিনিসপত্রগুলো রেখে তারা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হ্যাঁ, তারপরে যখন যে সেই মাস্টার মশাই যখন ঘরে কিছুক্ষণ পরে ফিরে আসে, ফিরে এসে দেখে তার ঘরের যে উঠানেতে এত সব জিনিসপত্র, যেসব জিনিস ঘরে ছিল না, তার ঘরে নুন ছিল না, চাল ছিল না, ডাল ছিল না, সে কি খাবে তার ঠিক ছিল না, সব ভগবান সাক্ষাৎ এসে দিয়ে গেছে। ঠিক আছে? তখন যখন তার স্ত্রীর কাছ থেকে শুনে যে এরকম দুটো বাচ্চা এসেছিল, একজন এরকম নীল রঙের দেখতে, আরেকজন হচ্ছে যে সাদা রঙের দেখতে, তো তাদের পিঠে এরকম মারের দাগ ছিল, তুমি কেন বাচ্চাগুলোকে মেরেছো, তারা কি করছে, তুমি নাকি তাদেরকে দিয়ে চাল ডাল দিয়ে পাঠিয়েছো, এই তো দিতে এসেছিল। যে সঙ্গে সঙ্গে সেই শিক্ষকটা শুনে কাঁদতে শুরু করে, যে এরা হচ্ছে যে কেউ নয়, এর সাক্ষাৎ ভগবান ছিল। আর আমি এই যে শ্লোকটার উপর দাগ দিয়ে দিয়েছিলাম, আমি এই শ্লোকটা বিশ্বাস করছিলাম না, যে কি করে ভগবান তার ভক্তের যদি জীবনে কোনো কিছু কম পড়ে যায়, ভগবান কিভাবে নিজের এসে দিতে পারে, আমার এটার উপর বিশ্বাস হচ্ছিল না। সেই জন্য ভগবান আমাকে এত ভালোবাসে যে সেটা প্রমাণ করার জন্য তিনি নিজে চলে এলেন, এসে দেখো আমাদের ঘরে এসব দিয়ে গেলেন। হ্যাঁ না? তো এইভাবে এই সুন্দর একটা ঘটনা ঘটেছিল। আর বলছে যে আমি এই যে দাগটা দিয়েছিলাম এই শ্লোকের উপরে, এর থেকে কি হয়, ভগবান মানে এই ভাগবত গীতা আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক আছে? এর থেকে বোঝা যাচ্ছে এই দাগ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ভগবানের পিঠের উপর দাগ পড়ে যায়, ভালো। ঠিক আছে? তো
এই অদ্ভুত ঘটনা, এটা প্রভুপাদ, ভক্তিচারু মহারাজ, তারপর অনেক আমাদের ইসকনের সন্ন্যাসীরা বারবার এই কাহিনীটা বলেন, খুব সুন্দর কাহিনী। তো এর থেকে আমরা কি বুঝতে পারি, সেরকম আমরা শুনতে পারি যে মহাপ্রভুর একজন পার্ষদ ছিল যার নাম ছিল শ্রীবাস। যে শ্রীবাস আঙ্গনেতে মহাপ্রভু প্রত্যেকদিন কীর্তন করতেন। সে শ্রীবাস, সে একদিন গৃহস্থ ছিল, গৃহস্থ। গৃহস্থের ধর্ম কি? তাকে টাকা পয়সা ইনকাম করতে হবে যেভাবে হোক, সে চাষবাস করে, সবজি চাষ করে, গো পালন করে কোনোভাবে, বা কোনো চাকরি করে। কিন্তু শ্রীবাস কিছুই করতো না। শ্রীবাস শুধু কি করতো? হরিনাম জপ করতো, হরিনাম কীর্তন করতো, আর রাস্তায় রাস্তায় কীর্তন করে বেরোতো, বা সেটা এছাড়া বেশি কিছু করতো না। একদিন মহাপ্রভু এসে তাকে জিজ্ঞাসা করে, শ্রীবাস, তোমার তো ঘরে এত বড় পরিবার, তোমার বাচ্চা আছে, স্ত্রী আছে, এত কিছু মা বাবা আছে, তুমি এদেরকে খাওয়াচ্ছ কি করে? তুমি কোথা থেকে জিনিসপত্র নিয়ে আসো? হ্যাঁ, বলো, আমাকে বলো, তুমি কিছু কাজ করো না কেন? বলছে, প্রভু, আমি তো শুধু কীর্তন করি, আমি তো শুধু ভগবানের নাম জপ করি আর কীর্তন করি, আর এর থেকে বেশি কিছু করি না। হ্যাঁ, আর আমি যখন এরকম করে তিনবার তালি বাজাই, সব থেকে তিনবার তালি বাজাই, সঙ্গে সঙ্গে আমার ঘরে যা কিছু কম আছে, জিনিসপত্র নেই, সব অটোমেটিক ভরে যায়। ঠিক আছে। তারপরে বলছে যে, মানে এখনো পর্যন্ত এরকম কোনোদিন হয়নি যে আমি ভগবানের নাম জপ করেছি ভালো করে, ভগবানের কীর্তন করেছি, ভগবানের সেবা করেছি, আর আমার ঘরে কোনো কিছু কম পড়ে গেছে। তো মহাপ্রভু শ্রীবাসের সেই বিশ্বাস দেখে বলে শ্রীবাসকে এরকম, যে শ্রীবাস, যে কোনোদিন হয়তো ভবিষ্যতে এরকম হতে পারে যে লক্ষ্মী দেবী খুব গরিব হয়ে গেল, তাকে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতে হতে পারে, কিন্তু তোমাকে কোনোদিন ভিক্ষা করতে হবে না। তোমার ঘরে সবসময় যা কিছু লাগবে সব সাক্ষাৎ লক্ষ্মী দেবী এসে দিয়ে যাবে। বুঝা গেছে? ঠিক আছে, এটা হচ্ছে যে জাস্ট আজ থেকে 550 বছর আগের কথা। নবদ্বীপ ধামে এই লীলা হয়েছিল। ঠিক আছে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে ভক্তদের জীবনে যা কিছু কম আছে, যা কিছু প্রয়োজন, সবকিছু কিন্তু ভগবান দিয়ে দেয়। বুঝা গেছে, কিছু না কিছু ভাবে। তো এটা আরো বিশেষ করে অনুভব করা যায়। যেমন ধরো, এই যে আমরা যে ইসকন মন্দিরে আছি, আমরা সবাই যে ব্রহ্মচারীরা আছি, আমরা যে এখানে মন্দির মন্দিরে ভাবে বিভিন্ন রকম সেবা দেখছি, চালাচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন সেবা। তাতে আমরা দেখি অনেক সময় যে মন্দিরের একটা উৎসব কি করে হবে, মন্দিরের কনস্ট্রাকশন কি করে হবে, তার কোনো ঠিক থাকে না। যে ধরো নেক্সট যে কনস্ট্রাকশন হবে তার জন্য কয়েক কোটি টাকা লাগবে, এখনো সেই কোটি টাকা কি করে আসবে তার কোনো ঠিক নেই। কিন্তু সব একের পর এক ভক্ত এসে কি করছে, নিজে থেকেই অটোমেটিক টাকা দিয়ে যাচ্ছে মন্দিরের কনস্ট্রাকশনের জন্য। বুঝতে পেরেছো? তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা শুধু যদি ভালোভাবে ভগবানের নাম কীর্তন করি, সেবা করি, হ্যাঁ, ভক্তি করি, ভগবান সব পাঠিয়ে দেয়। বুঝতে পেরেছো? এই পুরো বিশ্বাসটা আমাদের থাকতে হবে। এই বিশ্বাসটা যদি থাকে তাহলে আমরা ভক্তিতে আগে এগোতে পারবো, যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। এটা একটা শরণাগতির একটা অঙ্গ। But those who always worship me with exclusive devotion, meditating on my transcendental form, to them I carry what they lack. বলছে তাদেরকে দেখো, এই লাইনটা ভালো করে দেখো সঞ্জিত প্রভু। হ্যাঁ, যে যারা আমাকে পুজো করে, অলওয়েজ ওয়ার্শিপ মি, তারপর কি বলছে, উইথ এক্সক্লুসিভ ডিভোশন, মানে পুরো প্রেম ও ভক্তির সঙ্গে আমার পুজো করে, ভক্তির সঙ্গে। হ্যাঁ, মেডিটেটিং অন মি, কন্টিনিউ ভগবানের দর্শন করতে থাকে, আমার সুন্দর রূপে দর্শন করতে থাকে, প্রার্থনা করে। তাদের জন্য, তাদের জীবনে যা কিছু তার কমে আছে, যে কিছু চাইছে বা তার কাছে নেই, হ্যাঁ, ল্যাক, ল্যাক মানে কি? ল্যাক মানে অভাব, অভাব। কোনো কিছু যদি অভাব থাকে, আমি সেইটাকে পৌঁছে দিই তার জীবনে। অ্যান্ড আই প্রিজার্ভ হোয়াট দে হ্যাভ, আর তার কাছে যা কিছু আছে সেগুলোকে আমি রক্ষা করি। বুঝে গেছে? যা কিছু আছে সেগুলোকে আমি রক্ষা করি। সেই জন্য আমরা দেখি যে আমাদের এখানে যে রথযাত্রা, যে তিনটে রথ আছে, কলকাতার রথযাত্রা, এই রথযাত্রার রথগুলো কিন্তু বহু বছরের পুরনো। ঠিক আছে, ধরে নাও 40 বছরের উপরে হবে পুরনো তিনটে রথ। আমাদের এখানে রথের সেট আছে, সেটের ভিতরে তিনটে রথ রাখা আছে। কিন্তু যেহেতু এই তিনটে রথ ভগবানের সেবা করছে কন্টিনিউ এত বছর ধরে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, এত বছর পরেও কিন্তু এই রথগুলো পুরোপুরি ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই 40 বছরে ধরো কেউ লোক কত গাড়ি কিনেছে, কত ট্রাক কিনেছে, কত কিছু ঘোড়া কিনেছে, সব গল্প হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের যে তিনটে রথ দেখো কন্টিনিউ চলছে, কেন? ভগবান এটাকে ধরে রেখেছে। ভগবান ধরে রেখেছে বলে রথগুলো ঠিকঠাক আছে। ভগবান যদি তার কৃপা দৃষ্টি হাঁটি দেয়, রথগুলো গল্প হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে। এর একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা খুব ইন্টারেস্টিং। যখন মহাভারতে যুদ্ধ হচ্ছিল, তখন অর্জুনের যে রথটা ছিল, সেই রথটা ছিল অগ্নিদেব সাক্ষাৎ দিয়েছিল। অগ্নিদেব, ঠিক আছে, দিব্য রথ। হ্যাঁ, এই রথটার রং ছিল সোনালী রঙের রথ, সোনালী রং, গোল্ডেন চ্যারিয়ট। তো সেই রথেতে সামনে সারথি ছিল কৃষ্ণ,
আর পিছনে রথী ছিল, মহারথী ছিল অর্জুন। তো আহ, যখন যুদ্ধ হচ্ছিল কুরুক্ষেত্রে, তখন সেখানে কত বড় বড় যোদ্ধা ছিল অর্জুনের বিরুদ্ধে। তারা সব অর্জুনকে যখন মারছিল না, কত বাণ এসে রথেতে ডাইরেক্ট লেগে যাচ্ছিল, রথের গায়ে। ঠিক আছে, কত বাণ এসে ও কৃষ্ণর গায়ে লেগেছে, কত বাণ এসে অর্জুনের গায়ে লেগেছে, কতগুলো এসে রথেতে লেগেছে। তো অ্যাকচুয়ালি তারা যে বাণগুলো মারছিল সেগুলো সাধারণ অস্ত্র নয়, সেগুলো অনেকগুলো ছিল দিব্য অস্ত্র, দিব্যাস্ত্র। দিব্যাস্ত্র মানে এত শক্তিশালী থাকে যে একটা দিব্যাস্ত্র যদি পাঠিয়ে দেয় এখানে, মানে এখানে পুরো এই যে ইসকন নিউটন আছে এক্ষুনি ধোঁয়া হয়ে যাবে, ধুলো ব্লাস্ট হয়ে যাবে পুরো, এরকম পাওয়ারফুল উইপন্স, মানে নিউক্লিয়ার উইপন্স। তবুও অর্জুনের যে রথ ছিল না, সে রথে কিছুই হয়নি, কিছুই হয়নি। তারপরে যখন যুদ্ধ শেষ হয়ে যায় না, যুদ্ধ যখন শেষ হয়ে যায় 18 নম্বর দিন, তারপরে যখন রাত্রিবেলাতে সন্ধ্যেবেলা যখন কৃষ্ণ অর্জুন ফিরে আসে তাদের শিবিরে, তখন যুদ্ধ জয়ের পর তখন কৃষ্ণ কৃষ্ণকে অর্জুন বলছে, ও সরি, অর্জুন বলছে কৃষ্ণকে যে কৃষ্ণ, তুমি নেমে যাও আগে রথ থেকে, তারপর আমি নামবো। তখন কৃষ্ণ বলে, না না না, তুমি আগে নামো তারপরে আমি নামবো। ঠিক আছে। তারপরে কৃষ্ণ কথা শুনে অর্জুন নেমে যায় আগে রথ থেকে। তারপর কৃষ্ণ যেই নেমে যায় সে রথ থেকে, সঙ্গে সঙ্গে সেই রথটা ব্লাস্ট হয়ে যায়, ধুম করে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে সেই রথটা ব্লাস্ট হয়ে যায়। এতদিন ধরে যে এত অত্যাচার সহ্য করেছে সে রথটা, সেটা শুধুমাত্র বেঁচে ছিল কৃষ্ণর আশীর্বাদে, কৃষ্ণর কৃপাতে। যেই কৃষ্ণ তার দৃষ্টি সে রথ থেকে সরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সেই রথটা শেষ। সে যে এত দিব্যাস্ত্র আঘাত খেয়েছিল ততদিনে কিছু হয়নি, ভাবো। সেজন্য এখানে কি বলছে, আমার ভক্তের যা কিছু জিনিস আছে সেগুলোকে আমি সাক্ষাৎ সুরক্ষা দিই, তবে যে সেগুলো থাকে। সেজন্য আমাদের ভাবা উচিত নয় যে আমরা বিশেষ কিছু প্রোটেকশন দিচ্ছি। ভগবান যদি কোনো জিনিসকে সুরক্ষা না দেয়, কোনো জিনিসকে আমরা টিকিয়ে রাখতে পারবো না, সেটা হচ্ছে ব্যাপার। But one who is unable to live for a moment without Krishna consciousness cannot be think of Krishna 24 hours a day. যে কৃষ্ণকে ছাড়া কখনো থাকতে পারে না, হ্যাঁ, তো সে সে সবসময় 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করে। সে ভগবানের সেবাতে সবসময় লেগে থাকে। তারপরে সে কি করে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, হ্যাঁ, স্মরণ কীর্তন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, আহ, আহ, পাদ সেবনা, হ্যাঁ, দাসরে পূজনা সাখী জানা আত্মনিবেদনা, গোবিন্দ দাস বিলাসরে, এরকম একটা লাইন আছে। তো সেরকম ভাবে সবসময় ভগবানের নববিধা ভক্তিতে সে লেগে থাকে। রেন্ডারিং আদার সার্ভিস, আরো বিভিন্ন রকম সেবা, কাল্টিভেটিং ফ্রেন্ডশিপ অ্যান্ড সারেন্ডারিং ফুললি টু দ্য লর্ড। আর ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আর ভগবানের চরণে সম্পূর্ণভাবে শরণাগতি গ্রহণ করে। সাচ অ্যাক্টিভিটিস আর অল অসপিসিয়াস, এগুলো সব থেকে শুভ কার্য এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে, অ্যান্ড ফুল অফ স্পিরিচুয়াল পোটেন্সিস, আর পুরো আধ্যাত্মিক শক্তি এর ভিতর ভরে আছে। হ্যাঁ, তো এগুলো সব শুভ কার্য। যেমন বলা হচ্ছে যে এই যে বৃষ্টি হচ্ছে না আকাশ থেকে, বৃষ্টি হওয়ার জন্য একটা যজ্ঞ লাগে, যজ্ঞ। বিনা যজ্ঞেতে কিন্তু বৃষ্টি হবে না। তাহলে এখন আমরা যে দেখছি বৃষ্টি হচ্ছে, লোক কোথায় অত যজ্ঞ করছে? যজ্ঞ তো করছে না। কিন্তু এখনো পর্যন্ত অনেক ভক্ত আছে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। আর শাস্ত্র কি বলছে? এই হরিনাম মহাযজ্ঞ, হ্যাঁ, সংকীর্তন যজ্ঞ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা আমরা সংকীর্তন যজ্ঞ করছি। এই যজ্ঞ এখনো পর্যন্ত চলছে, সেই জন্যে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, সবকিছু হচ্ছে। তো সেই জন্য এখনো পর্যন্ত সবকিছু, সেই জন্য এখনো পর্যন্ত সবকিছু চলছে ঠিকঠাক ভাবে। ওকে। তো উম, সেই জন্য এখানে যে বলছে যে ভক্তি হচ্ছে, ভক্তি ইজ অল অসপিসিয়াস। হ্যাঁ, মানে ধরো সঞ্জীব প্রভু দিল্লিতে যেখানে ভক্তি করছে বসে বসে যে ঘরেতে, ওইখানে তুমি যদি গোটা পাড়া দেখে নাও, গোটা 10 কিলোমিটার রেডিয়াস দেখে নাও, ওখানে হয়তো একজন আরেক দ্বিতীয় ভক্ত পাবে না খুঁজে। মিন্টু বাবু যেখানে ভক্তি করছে, ওখানে তুমি তুমি 10 কিলোমিটার খুঁজে নাও, ওখানে দেখবে কয়েকজন ভক্ত পাবে খুঁজে হয়। ঠিক আছে। তো সেই জন্য আমরা যদি বিশেষ কিছু নাও করতে পারি, আমরা যদি শুধু 16 মালা ঠিক করে জপ করি, আমরা যদি 4 নিয়ম ভালো করে পালন করি, সেই যে ভক্তির প্রভাব, তাতেও জগতের অনেক কল্যাণ হয়, অনেক মঙ্গল হয়। এই ভক্তি এত শক্তিশালী, বুঝা গেছে? তো সেই জন্যে এখানে বলছে ভক্তি হচ্ছে সবসময় শুভদা, শুভদা। সবসময় ওর যে প্রভাব, মানে একটা সুগন্ধ, যেমন একটা ফুলের যেমন সুগন্ধ ছাড়ে, সেরকম ভক্তি যেখানে করা হয় সেখানে সবকিছু শুভ হতে থাকে, শুভ অসপিসিয়াস তার দিকে ছড়াতে থাকে। হম। তো এখানে বলছে সাচ অ্যাক্টিভিটিস আর অল অসপিসিয়াস, ফুল অফ স্পিরিচুয়াল পোটেন্সিস, এর মধ্যে আধ্যাত্মিক শক্তি থাকে, হুইচ মেক দ্য ডিভোটিস পারফেক্ট ইন সেলফ রিয়েলাইজেশন, যার দ্বারা ভক্ত বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি কে, আমি হচ্ছে আত্মা, আমি শরীর নয়।
so that his only desire is to achieve the association of supreme personality of Godhead. তার শুধুমাত্র ইচ্ছা হয় যে আমি কিভাবে ভগবানকে প্রাপ্তি করব, কৃষ্ণ প্রাপ্তি। হ্যাঁ, such a devotee undoubtedly approaches the Lord without difficulty. সে ঠিক ভগবানকে সবসময় কোনো না কোনো ভাবে তার ভগবানের কাছে করে। যেমন ধরো আমরা শাস্ত্র অধ্যয়ন করি, তারপরে আমরা ধরো শ্রবণ করছি, আমরা ভগবানকে স্মরণ করছি, ভগবানকে সেবা করার জন্য প্ল্যান করছি, আমরা ভগবানের জন্য নিজের শরীর দিয়ে কিছু করছি। এরকম ভাবে সবসময় আমাদেরকে লেগে থাকতে হবে। দিস ইজ কল্ড যোগা, আর এটাকেই বলা হয় যোগা। বাই দ্য মার্সি অফ দ্য লর্ড such a devotee never comes back to this material condition of life. আর ভগবানের কৃপাতে এই ধরনের ভক্ত যখন শরীর ছাড়ে, তখন হয় সে নিজে নিজেই ভগবানকে স্মরণ করবে, কৃষ্ণ স্মরণম, নালে তারা আশেপাশে যে ভক্তরা আছে তারা মহা সংকীর্তন করবে, আর সেই সংকীর্তন শুনতে শুনতে সে শরীর ছেড়ে দেবে। তখন কি হবে? সে কিন্তু আর কোনোদিন এই ধামে, এই জড় জগতে ফিরে আসবে না। হ্যাঁ, সেমা রেফার্স টু দ্য মার্সিফুল প্রোটেকশন অফ দি লর্ড। এই যোগক সেমা, সেমা কথাটার মানে হচ্ছে ভগবান সবসময় তার ভক্তকে ভালোবাসে। যেমন নরসিংহদেব, নরসিংহদেব যখন এসেছিল, ভগবানের সব থেকে বিভৎস রূপ কি? নরসিংহদেব। ঠিক আছে, এখনো পর্যন্ত ভগবানের নরসিংহদেবের থেকে বেশি বিভৎস রূপ কেউ কোনোদিন দেখা যায়নি। যখন নরসিংহদেব হিরণ্যকশিপুকে মেরে ফেলেছিল, তারপরে তারপরেও তার রাগ কিন্তু কমেনি। সে আওয়াজ করছে, চিৎকার করছে। প্রসাদ রাখা তো তারপরে কি হয়েছে? অলরেডি অসুরদের সমস্ত সেনা মারা গেছে। হ্যাঁ, কিন্তু তবুও নরসিংহদেবের রাগ কিন্তু শান্ত হচ্ছে না। তখন ব্রহ্মাজি ইয়েকে বলছে, লক্ষ্মী দেবীকে বলছে যে লক্ষ্মী দেবী, আপনি তো সবসময় নারায়ণের পাদ সেবা করেন, আপনি যান, আপনার স্বামী এখানে সামনে বসে আছে, তার কাছে গিয়ে আপনি আপনার স্বামীকে শান্ত করবেন। তখন লক্ষ্মী দেবী বলছে, আমি আমি এরকম আমার স্বামীকে কোনোদিন দেখিনি, এত ভয়ানক রূপে, আমার যেতে ভয় লাগছে, আমি যেতে পারবো না। তো লক্ষ্মী দেবী চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপরে ব্রহ্মা কি করছে, বিভিন্ন দেবী দেবতাদেরকে বলে, ইন্দ্র, চন্দ্র, বরুণ, তোমরা যাও, তোমরা তো এত শক্তিশালী আছো, গিয়ে ভগবানকে ঠান্ডা করো। তারাও ভয়ে কেউ নড়ছে না সেখান থেকে। লাস্টে ব্রহ্মাজি কি করলো, প্রহ্লাদকে ডাকলো। প্রহ্লাদ বলে, প্রহ্লাদ, তোমার জন্য অ্যাকচুয়ালি নরসিংহদেব, ভগবান বিষ্ণুর এই নরসিংহদেব অবতার নিয়েছে। কিন্তু তুমি যাও, তুমি একমাত্র গিয়ে নরসিংহদেবকে তুমি ঠান্ডা করতে পারবে। ঠিক আছে। তারপরে প্রহ্লাদ মহারাজ যখন যায় একটা হাতে মালা নিয়ে, এরকম করে পদ্ম ফুলের মালা, উনি গিয়ে যখন নরসিংহদেবের গলায় পরিয়ে দেয়, যে নরসিংহদেব সামনে শুয়ে পড়ে দণ্ডাবট প্রণাম করে আর প্রার্থনা করে, তখন নরসিংহদেব সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। যে প্রহ্লাদকে কোলে উঠিয়ে নেয়, যেমন একটা একটা সিংহ তার বাচ্চাকে যেমন ভাবে চাটতে থাকে জিভ দিয়ে, সেরকম ভাবে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে তার গালে চাটতে থাকে। ঠিক আছে, ভালোবাসা আহ্লাদের সঙ্গে। ওই জন্য বলে না, প্রহ্লাদ লাদ দায়নি, প্রহ্লাদ আহ্লাদ দায়নি, প্রহ্লাদকে আহ্লাদ করে, ভালোবাসে ভগবান। ঠিক আছে। তো সেরকম ভাবে এখানে বলছে যে ভগবান যেমন একটা সিংহ অন্য প্রাণীদের কাছে ভয়ানক হতে পারে, কিন্তু তার বাচ্চাকে খুব ভালোবাসে, তার বাচ্চাকে সে নিজের কাছে রাখে, তাকে ভালোবাসে। সেরকম ভাবে ভগবান তার ভক্তকে খুবই ভালোবাসে। হ্যাঁ, তারপরে খুবই দয়ালু, রেফার্স টু মার্সিফুল প্রোটেকশন অফ দ্য লর্ড। দ্য লর্ড হেল্পস দ্য ডিভোটিস টু অ্যাচিভ কৃষ্ণ কনসিয়াসনেস বাই যোগা। ভগবান ভক্তকে সাহায্য করে বিভিন্ন রকম ভাবে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। অ্যান্ড হোয়েন হি বিকামস ফুললি কৃষ্ণ কনসিয়াস, যখন সে পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃত হয়ে যায়, the Lord protects him from falling down to the miserable condition of life. তখন ভগবান তাকে কিভাবে রক্ষা করে? তখন তখন যখন ভগবান দেখে যে আমার ভক্ত 100% ভক্তি কমপ্লিট করে ফেলেছে, তখন ভগবান তখন আর তার এই শরীরটাকে আর রক্ষা করে না। তখন তাকে এইরকম ভাবে রক্ষা করে যাতে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে না হয়। বুঝা গেছে? যাতে তখন সে ভগবানের ধামেতে ফিরে চলে যায়। বুঝা গেছে? তো এইভাবে ভগবান আমাদেরকে এই যতদিন বেঁচে আছি ততদিনও বিভিন্ন রকম ভাবে রক্ষা করছে। তারপরে আমরা যখন শরীর ছেড়ে দেবো, তখন আমাদেরকে ভগবান সাহায্য করবে যাতে আমরা ভগবত ধামে যেতে পারি। ওকে, হরে কৃষ্ণ। এই বাবা। আর